আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমরা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে পারি, কিভাবে সেটাকে প্রপারলি অপটিমাইজ করতে পারি। তো আজকে আমরা দেখবো যে ফেসবুকে কিভাবে হচ্ছে পোস্ট গুলোকে বুস্ট করতে হয়। তো আমি স্ক্রিন শেয়ার করে তারপর আপনাকে বলবো। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ক্লাস লিংক কই? আপু আজকে কি ক্লাস হবে না? সাজ্জাদ ভাই, আমি হচ্ছে ওরিয়েন্টেশনেই বলে দিয়েছিলাম যে এই ধরনের কমেন্ট করা যাবে না। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। আপনাদের যে যে দিন ক্লাস থাকবে, ক্লাস শুরুর 5 থেকে 10 মিনিট আগে গ্রুপে এসে দেখবেন যে ক্লাস লিংক দেওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, অযথা কমেন্ট করবেন না। এতগুলো রিয়েক্ট কে করেছে বা 11টা রিয়েকশন দেখাচ্ছে, এগুলোও করবেন না কেউ। ঠিক আছে, অযথা রিয়েক্ট করার দরকার নাই, কমেন্ট করারও দরকার নাই। আপনাদের যে যে দিন ক্লাস হবে তারপর দিন দুপুর নাগাদ হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দেওয়া হয়, আর যে যে দিন ক্লাস থাকবে তার 5 মিনিট আগে গ্রুপে এসে দেখবেন যে আপনাদের ক্লাস লিংক দেওয়া হয়ে গেছে। আর কোনো কারণে ক্লাস নেওয়া হলে সেটা নোটিস পাবে। ঠিক আছে, গাড়ি ঘর পেছিলেন। আচ্ছা, তো আমরা আজকে দেখবো যে কিভাবে হচ্ছে পোস্ট বুস্ট করতে হয়। তো আমি একটা পেজে যাই আগে। তো আমরা হচ্ছে একটা পেজে আসলাম। তো এখানে আহ, আমরা ফেসবুক পেজটা কি কারণে ব্যবহার করি? আমরা ফেসবুক পেজটা ব্যবহার করি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের অনলাইন বিজনেস আছে, তো তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার প্রয়োজন হয়, তাই না? তো এই কাজেই তো আমরা ফেসবুক পেজটাকে ব্যবহার করি। তো প্রমোট পেজে মানে প্রোডাক্ট গুলো প্রমোট করা বা অ্যাডভার্টাইজিং করা, এটাকে মানে বুস্টিং বলা হয়। তো বুস্টিংটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা মেথড বা একদম বেসিক লেভেল বলতে পারেন। এটা মানে ফেসবুক যখন হচ্ছে ওদের ফেসবুক মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে, তখন হচ্ছে বুস্ট পোস্ট, এটা হচ্ছে ওরা ইন্ট্রোডিউস করে। ঠিক আছে, এই বুস্টিং এর মাধ্যমে হচ্ছে ওরা প্রোডাক্ট প্রমোট বা সার্ভিসের একটা অপশন দিয়েছে। ক্যামেরা অফ থাকবে সবার, ক্যামেরা অফ রাখতে হবে। আর কোয়েশ্চেন থাকলে ওয়েট করতে হবে, আমি মেইন টপিক দেখানোর পর হচ্ছে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা বলি না যে পোস্ট বুস্টিং বা বুস্টিং করাতে চাই, তো বুস্টিংটা হচ্ছে ফেসবুকের একদম বেসিক মানে প্রোডাক্ট প্রমোশন বা সার্ভিস প্রমোশনের হচ্ছে একটা মাধ্যম। ঠিক আছে, এখন আরো অ্যাডভান্স মাধ্যম চলে এসেছে। ফেসবুক হচ্ছে অনেক আপডেট এনেছে। এখন মেটা বিজনেস সুইট বা হচ্ছে বিজনেস ম্যানেজার দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, বুস্টিং এর কাজগুলো করতে পারি। তো আজকে আমরা হচ্ছে বেসিক বা ট্র্যাডিশনাল যে মেথডটা ছিল সেটা দেখবো। তো তার আগে হচ্ছে আমরা উম, একটা পোস্ট করি। ওই পোস্টটাকে হচ্ছে কিভাবে ম্যানুয়ালি বা অর্গানিক্যালি বুস্ট করতে পারি আর কিভাবে পেইড মেথডে বুস্ট করতে পারি, আমরা আজকে দুটো পদ্ধতি দেখবো। ঠিক আছে, এটা দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতি হচ্ছে আমরা দেখবো। তো আমরা একটা পোস্ট করে নিই আজকে। তো ফেসবুকে একটা পোস্ট সবাই করতে পারি, তাই না? তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে প্রফেশনাল ওয়েতে কিভাবে একটা পোস্ট আমরা করতে পারি। ধরুন আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে ছিল একটা এডুকেশনাল কনসালটেন্সি পেজ ছিল, লাস্ট ক্লাস যেটা ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমরা কি করছি, ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার যারা আছে তাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে হচ্ছে ওরা আমাদের এই পেজ থেকে হচ্ছে সাপোর্ট পাবে। এইভাবে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, তো এখন আমরা ধরুন একটা আমরা ফ্রি সেমিনার অর্গানাইজ করছি।
তো এখানে যারা হচ্ছে আগ্রহী আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী বা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী, তারা চাইলে এই সেমিনারটাতে জয়েন করতে পারে। তো এইরকম একটা পোস্ট হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করবো। তো আমি পোস্টটা লিখে নিই। ধরুন আজকে 27 তারিখ, আমরা 30 তারিখ বললাম যে 30 অনওয়ার্ড দিতে পারি, বা তারিখটা দিলে 30 অনওয়ার্ড। রবিউল স্ক্রিনে দাগানো যাবে না, স্ক্রিনে অ্যালোকেট করবেন নাকি? ক্লাসে ডিস্টার্ব করা যাবে না। তো আমরা এখানে বললাম কি যে উই আর গোয়িং টু অর্গানাইজ ফ্রি সেমিনার on digital marketing and finance. It will be a 2 hours long seminar on 30th April onwards. Those who are interested in digital marketing and financing can join the seminar. For Zoom link, please inbox us your credentials. তারপর আমরা একটা থ্যাঙ্কস জানিয়েছিলাম। তো এখানে আমরা চাইলে কি অ্যাড করতে পারি, ফটো অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা অ্যাকশন বাটন সেট করবো। তো ফটো ধরুন আমরা একটা ব্যানার তৈরি করি, এই ব্যানার ফ্রি সেমিনার নিয়ে একটা ব্যানার তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা টাইপ করবো হচ্ছে ফেসবুক পোস্ট। ল্যান্ডস্কেপ বা স্কোয়ার সাইজ আপনাদের যেটা ভালো লাগে সেটা দেন, এখানে কোনো বাইন্ডিংস নাই। তো আমরা ধরুন এটা নিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে একটা ব্যানার তৈরি করবো। তো আমাদের টপিক কি, আমরা একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করছি, তাই না? তো ফ্রি সেমিনার নিয়ে হচ্ছে আমরা একটা ব্যানার তৈরি করতে পারি। এখানে দেখুন আমরা হচ্ছে
যেই ধরনের ট্যাম্পলেট চাইছি সেটা হচ্ছে এখান থেকে আমরা টাইপ করে দিতে পারি। ঠিক আছে, তো দেখুন আমি এখানে ফ্রি সেমিনার বা ওয়েবিনার লিখে যদি সার্চ করি, সার্চ ফর ফ্রি সেমিনার, ঠিক আছে, তো এখানে কিছু ট্যাম্পলেট আমরা দেখতে পাবো। তো এগুলোকে চাইলে আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। এখানে তো এখান থেকে আপনার যা যা দরকার সেটা আপনি রাখেন, যেটা দরকার নাই সেটা আপনি হচ্ছে বাদ দিয়ে যাবেন। তো লাইভ ওয়েবিনারের জায়গায় আমরা ফ্রি সেমিনার এখানে লিখে দিতে পারি। লাইভের যে আইকনটা আছে সেটা মুছে দিন। এটা তুলে দিব। তো এখান থেকে আমরা সাবজেক্টটা বা টপিকটা লিখে দিতে পারি। এটা যেটা দরকার আপনার সেটা রাখেন, যেটা দরকার নেই সেটা আপনি রিমুভ করে দিতে পারেন। যে এই এলিমেন্ট না চাইলে এটা আমরা রিমুভ করে দিতে পারি। রেজিস্টার নাও জায়গায় ইনবক্স আস এই ধরনের কল টু অ্যাকশন দিতে পারি। এখানে আমরা তারিখটাও চেঞ্জ করে দিতে পারি। এপ্রিল কত দিলাম, 30, এপ্রিল 30। আচ্ছা ঠিক আছে, 10 PM থাকবে, রাত 10টায় হবে সেমিনারটা। এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, আমরা একটা এলিমেন্ট নিয়ে আসতে পারি। এখানে বিভিন্ন রকমের আছে, আমি একটু দেখে নিই। ওয়েবিনার, লাইভ ওয়েবিনার, এখানে এই এলিমেন্ট আমি ইউজ করলাম। তাকে একটু বড় করে দিন, বড় করে কেটে দিয়ে দিই তাহলে।
করে দিই। ব্যাস, তো আমাদের এখানে আমরা একটা সুন্দর মতো একটা ব্যানার তৈরি করে নিলাম। এটাকে ডাউনলোড করবো। পিএনজি বা জেপিজি ফরম্যাটে নিতে পারেন, ডাউনলোড এটাকে এভাবে পাবেন। আপনার তো ডাউনলোড হয়ে গেছে আমাদের ক্যানভাস বা আপাতত শেষ। তো এখানে হচ্ছে আমরা ফটোটা অ্যাড করবো। অ্যাড করার জন্য ফটো বা ভিডিও এই অপশনে যাব। এখান থেকে অ্যাড ফটো ভিডিও যাব। আমাদের যেটা এটাকে আমরা ওপেন করে দেবো। ব্যাস, তো আমাদের ফটো চলে এসেছে। এরপর আমরা হচ্ছে এখানে তো বললাম যে আমাদেরকে কি দিতে হবে। জুম লিংকের জন্য ওরা যারা পার্টিসিপেন্ট আছে তারা আমাদেরকে ইনবক্স করবে, তাই না? ইনবক্স মানে কি? আমাদের ফেসবুকে যেটা হচ্ছে আমাদের মেসেঞ্জার, এটাই তো আমরা ইনবক্স বলি, তাই না? তো এখানে ওরা ইনবক্স কোথায় খুঁজে পাবে? এই জন্য আমরা কি করবো, একটা কল টু অ্যাকশন বাটন সেট করে দিই। তো কল টু অ্যাকশন বাটনের জন্য আমরা এই যে মোর অপশনে আসবো। এখান থেকে গেট মেসেজেস, এই যে মেসেঞ্জারের যে সাইনটা আছে, এটাকে হচ্ছে আমরা ওপেন করে দিলাম। ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে আমাদের গেট মেসেজ, এই বাটনটা হচ্ছে এই যে সেন্ড মেসেজ দেখতে পাচ্ছেন। এই যে সেন্ড মেসেজ, এই বাটনটা এখানে অন হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, এখন পোস্ট করে দিব। তো এখানে ইভেন্ট করার কথা বলছেন, তো আমরা ইভেন্ট ক্রিয়েট করবো না, আমরা অরিজিনাল যে পোস্টটা সেটাকে পাবলিশ করবো। এই যে দেখেন আমাদের এই পোস্টটা হচ্ছে পাবলিশ হয়েছে কিছুদিন আগে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আমার এখানে সেন্ড মেসেজটা হাইড হয়ে আছে কেন। তো এটার উত্তর হচ্ছে, আপনি যখন আপনার পোস্টটা দেখবেন, আপনার পেজে যখন আপনি নিজের পোস্ট দেখবেন, নিজে নিজেকে ইনবক্স করা যায় না। ঠিক আছে? নিজেকে নিজে হচ্ছে মেসেঞ্জারে মেসেজ করা যায় না বা টেক্সট করা যায় না, এই জন্য এটা হাইড অবস্থায় থাকে। কিন্তু অন্যরা যখন দেখবে, অন্যরা যখন এই পোস্টটাকে দেখবে, তখন এটা সেন্ড মেসেজ বাটনটা অন থাকবে। ঠিক আছে? দেখেন এখানে কি বলছে যে ইউ ক্যান সেন্ড মেসেজেস টু আদার পেজেস হোয়েন অ্যাক্টিং অ্যাজ আ পেজ। যখন আপনি নিজের পেজে কাজ করছেন তখন আপনি হচ্ছে নিজেকে নিজে মেসেজ সেন্ড করতে পারবেন না। আচ্ছা, তো এখানে বুস্ট পোস্টের আমরা অপশন পেলাম। তো আমরা বুস্টিং এর দুটো মেথড আজকে দেখবো। একটা হচ্ছে অর্গানিক্যালি বা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে বুস্টিং করতে পারি, আর একটা হচ্ছে কিভাবে পেইড মেথডে বুস্টিং করতে পারি। ঠিক আছে? তো ম্যানুয়ালিটা আমি আগে দেখাই। এখানে আমরা হচ্ছে আমাদের এই পোস্টটাকে আমি হচ্ছে একটা আলাদা ট্যাবে ওপেন করে নেব। এই পোস্টের যে লিঙ্কটা আছে এটা আমার লাগবে। লিঙ্কটাকে কপি করে নিলাম। আমি চ্যাট বক্সে দিয়ে দিই, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। তো আমি চ্যাট বক্সে দিচ্ছি। কয়েকজন এখানে হচ্ছে লাইক কমেন্ট করে দেন। খুব বেশি করা যাবে না, তখন আবার ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেবে। 8-10 জন হচ্ছে এখানে লাইক কমেন্ট করে দেন। আচ্ছা, তো আমি কি করলাম, আমার এই পোস্টের ইউআরএল বা লিঙ্ক যেটা আছে সেটাকে আমি কি করলাম, কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমার কাজটা কি সেটা করছি। আচ্ছা, বেশি করা যাবে না, হ্যাঁ, 6 জন করেছেন আর 2-1 জন করলেই হবে। তো আমরা ধরুন যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা সেল করবো ফেসবুকে, আমরা কি করব, সেই প্রোডাক্ট বা সার্ভিস রিলেভেন্ট কিছু ফেসবুক গ্রুপে হচ্ছে আমরা অ্যাড হয়ে যাব।
তো এর মানেটা কি? ধরুন আপনি হচ্ছে মেয়েদের আহ, আহ, মেয়েদের ক্লথ বা হচ্ছে ওমেন্স ফ্যাশন এইসব নিয়ে হচ্ছে আপনি কাজ করছেন। ঠিক আছে, ইনবক্স করতে হবে না। শপথ শপথ ভাই, ইনবক্স করিয়েন না। ইনবক্স অযথা কেন করছেন? ইনবক্স করতে হবে না, শুধু লাইক কমেন্ট করেন। সমানে ইনবক্স করতেছে আমার এখানে, শুধু নোটিফিকেশন আসছে। ইনবক্স করবেন না, শুধু লাইক কমেন্ট করতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আর করা লাগবে না, এটা ক্লাসে মনোযোগ দেন। তো যেটা বলছিলাম, যে আমরা কি করব, যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে চাচ্ছি সেই রিলেভেন্ট কিছু ফেসবুক গ্রুপে হচ্ছে আমরা অ্যাড হয়ে যাব। ধরুন আপনি বাচ্চাদের খেলনা নিয়ে কাজ করছেন, বা আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট সেটা হচ্ছে যে বাচ্চাদের খেলনা বিক্রি করছেন। ঠিক আছে, তো এরকম তো অনেক ফেসবুক গ্রুপ আছে না, যারা বাচ্চাদের খেলনা বিক্রি করে বা এই ধরনের কিছু গ্রুপ ওরা ক্রিয়েট করে দিচ্ছে। বা ধরুন আপনি হচ্ছে ফ্ল্যাট বা ল্যান্ড কেনা বেচা বা রিয়েল এস্টেট রিলেভেন্ট কোনো পেজ হচ্ছে আপনি ম্যানেজ করছেন। তো তার জন্য আমরা কি করবো, রিয়েল এস্টেট রিলেভেন্ট বা ফ্ল্যাট কেনা বেচা, জমি ক্রয় বিক্রয় এই সংক্রান্ত যে ফেসবুক গ্রুপ গুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা অ্যাড হয়ে যাবো। ঠিক আছে, কপি কিভাবে করবেন, ইউআরএল কপি কিভাবে করবেন? আপনার পোস্টের এই যে টাইম স্ট্যাম্প যেটা আছে, এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখান থেকে করতে পারেন। অন্য একটা ট্যাবে ওপেন করে নিয়ে ওখান থেকে কপি করে দেবেন। তো ওই ফেসবুক গ্রুপ গুলোতে ঢুকে আমরা কি করবো, নিয়মিত ওখানে পোস্ট করবো বা অন্যদের পোস্টে কমেন্ট করবো, মানে অ্যাক্টিভ থাকবো, ওই গ্রুপ গুলোতে অ্যাক্টিভ থাকবো। অ্যাক্টিভ থেকে পরে আমরা কি করবো সেটা দেখাচ্ছি। যেমন ধরুন আমাদেরটা কি, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে আমাদের এই পেজটা। আবার আমরা যে পোস্টটা করছি বা যে সেমিনারটা করছি সেটাও ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো আমরা হচ্ছে এখানে কালেক্ট করে দিই যে ডিজিটাল, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং জব বলতে পারছি, এটা তো। হ্যাঁ, একটু ঠিক বলে। ভালো লাগলো, খালি খালি লাগলো। খালি ঠিক ঠিকঠাক করবে। ঠিকঠাক কোনো মা বকা দিবে এইভাবে কি না, তুমি আপনার কাছে নেই। কোনটা তুমি নিয়ে তোমার গায়ে টি শার্টটা খুলো, একদম জমে গেছে, খুলে ফেলো বাবা, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, তো দেখেন আমরা কি করলাম, ডিজিটাল মার্কেটিং এর রেলেভেন্ট কিছু গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, এখানে সি মোড়ে গেলে আরো দেখতে পাবো। তো আমরা একটু দেখি গ্রুপগুলো কি অবস্থা। এটা ইউকে এর একটা গ্রুপ দেখাচ্ছে, আপনি বিডি লিখে সার্চ করুন। আচ্ছা, বাংলাদেশ দিয়ে সার্চ করলাম, তো এখানে আছে ডিজিটাল মার্কেটিং জবস ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাসেট জব বিডি, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এরকম কিছু দেখাচ্ছে। তো এটা নিচে আমি আমরা দেখি, আমরা এটা একটু দেখি। রোজার মাকে বলো কি লিখবে? ওই ক্লাসটা আছে আর আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর জব নিয়ে হচ্ছে একটা group। তো আপনারা এইসব গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। আমি এগুলোতে জয়েন নাই, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রসেসটা কিভাবে ম্যানুয়ালি হচ্ছে আমরা আমাদের পোস্ট গুলোকে পোস্ট করতে পারি। তো শুরুতেই দেখেন একজন ইকবাল মাহমুদ নামে একজন আছেন, তিনি একটা পোস্ট করেছেন। এখানে কি বলছে সে, যে উই আর লুকিং ফর digital marketing expert, motion graphics designer, and SEO specialist. Interested candidate are requested to send resume to WhatsApp or email. এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি। আচ্ছা, ভালো কথা, এটা একটা জব পোস্ট। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা মোশন গ্রাফিক্স ডিজাইনার আর হচ্ছে এসইও স্পেশালিস্ট খুঁজছে। তো এখানে তাদেরকে কি বলেছে, যে হোয়াটসঅ্যাপ রিজুমিটা সেন্ড করার জন্য বা ইমেল করার জন্য। এখানে একটা বিষয় দেখেন, এই পোস্ট গুলোতে আমি হচ্ছে কমেন্ট করতে পারছি না। কারণটা কি, আমি গ্রুপে জয়েন নাই। ঠিক আছে, গ্রুপে যখন জয়েন হবো দেন হচ্ছে আমি এখানে কমেন্ট করার সুযোগ পাবো।
তো আমি এই গ্রুপটা থেকে বের হয়ে অন্য আরেকটা গ্রুপ থেকে দেখাই, আপনারা জয়েন হয়ে নেবেন, তাহলে আপনাদের প্রবলেম হবে না। আচ্ছা, এটা একটা পাবলিক গ্রুপ, এটাতেও সেম জয়েন হতে হবে, দেন হচ্ছে কমেন্ট করার অপশন পাবে। আমি আর একটু সার্চ করি। সাউন্ড অফ করেছি। সার্চ করি। সবগুলোর একই দশা, জয়েন করতে বলছে, জয়েন হবে না। কোথাও থেকে জয়েন। এখানে কমেন্ট করার অপশন আছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে গ্রুপগুলোতে জয়েন হয়ে গিয়ে আপনাদের কাজ কি হবে, এইখানকার মেম্বাররা কারা, যারা ডিজিটাল মার্কেটিং করছে বা ফ্রিল্যান্সিং করছে, এরাই তো মূলত এই গ্রুপগুলোর মেম্বার। তো এখানে আমরা কি করব, ধরুন এখানে একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এটা হয়তো বা সে তার প্রোফাইলে নিয়ে দিয়েছে, পেজের লিঙ্কটা শেয়ার করেছে। আচ্ছা, যাই হোক, তো এখানে যেহেতু কমেন্ট করার অপশন আছে, আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এইসব গ্রুপগুলোতে এসে এই কমেন্ট সেকশনে এসে আমরা একটা কমেন্ট করবো। তো আমি এখানে একটু ছোট করে কমেন্ট করে দিই। ঠিক আছে, তো আমি এখানে কি বললাম, যে those who are interested in digital marketing and freelancing can join our paid seminar. For more details, please click the link below. ঠিক আছে, এরপর আমি কি করলাম, লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। আমার পোস্টের লিঙ্কটা যেটা আমি কপি করে এনেছিলাম, এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দিয়ে পরে আমি এখানে কমেন্টটা সেভ। ঠিক আছে, এখানে আমি কমেন্ট করতে চাইছিলাম, মানে ক্লিক গাইডেড হবে। তো এইভাবে আমি কি করলাম, অর্গানিক্যালি আমার এই পোস্টের প্রমোট করলাম, এই পোস্টার প্রমোশনটা আমি কিন্তু অর্গানিক্যালি এভাবে করলাম। তবে এভাবে লিঙ্ক শেয়ারিং এর একটা হচ্ছে নিয়ম আছে। এভাবে ফ্রিতে কাজ করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। একটা লিঙ্ককে আমরা হচ্ছে আহ 3বারের বেশি হচ্ছে কোথাও প্রমোট করতে পারি না বা শেয়ার করতে পারি না। তো আপনি চাইলে আপনার যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, যেমন ধরুন আপনার অনেকগুলো পেজ আছে, বা হচ্ছে আপনি ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ইউজ করেন, পিন্টারেস্ট ইউজ করেন, লিঙ্কডইন ইউজ করেন, টুইটার ইউজ করেন। তো আদার সোশ্যাল মিডিয়া সাইট গুলিকেও চাইলে আমরা ইউজ করতে পারি হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করার জন্য। তবে একটা আইডি থেকে 3বারের বেশি হচ্ছে আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন না। তো অনেক সময় দেখা যায় যে শেয়ার করতে গেলে আমাদের পেজ গুলোকে রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, তো ফেসবুক তো কখনোই চাইবে না যে আপনি ফ্রিতে মার্কেটিং করেন, তাহলে ফেসবুকের ইনকামটা কোথা থেকে আসবে। ফেসবুকের ইনকামই তো হচ্ছে অ্যাড থেকে, অ্যাড ক্যাম্পেইন থেকে হচ্ছে ফেসবুকের মূল ইনকাম। তো সেটাও চাইবে না ফ্রিতে আপনি কাজ করেন। ঠিক আছে, তো এইভাবে কাজ করতে গেলে একটু কষ্ট করতে হবে। তো এটা ছিল হচ্ছে ফ্রি মেথডে কিভাবে আমরা হচ্ছে আহ, আমাদের পোস্টের বুস্টিং করবো। তো পেইড মেথডে কিভাবে করবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা রিফ্রেশ দিই।
আচ্ছা, তো মোটামুটি 14টার মতো হচ্ছে এনগেজমেন্ট হয়ে গেছে। তো একটা পোস্টকে হচ্ছে বুস্ট করতে গেলে এখানে মিনিমাম হচ্ছে একটা এনগেজমেন্টের প্রয়োজন হয়। এনগেজমেন্ট মানে কি? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এনগেজমেন্ট মানে হচ্ছে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, মানে এনগেজ হওয়া। কোনো কিছুর সাথে এনগেজ হওয়াকে এনগেজমেন্ট বলে। আচ্ছা, তো আমরা দেখেন আমাদের পোস্টের নিচে এই যে ব্লু বাটনে বুস্ট পোস্ট অপশন আছে। তো আমরা বুস্ট পোস্টে যাব। তো এখান থেকে দেখেন শুরুতে আমাদের কি লাগছে, যে শুরুতে আমাদেরকে গোল নির্ধারণ করতে হচ্ছে। তা একটা অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং এর শুরুতেই হচ্ছে আপনার একটা তো গোল থাকবে বা একটা উদ্দেশ্য থাকবে, তাই না? আপনি যে এখানে অ্যাড ক্যাম্পেইন করছেন তার উদ্দেশ্যটা। তো এখানে অটোমেটিক একটা উদ্দেশ্য দেওয়া আছে। আপনি যদি এখানে সেট না করেন, তো সেক্ষেত্রে ফেসবুক কি করবে? ফেসবুক হচ্ছে আপনার পোস্টটাকে স্ক্যান করে বা পোস্টটাকে রিড করে, অথবা আপনার পেজটাকে সে রিড করে সে অটোমেটিক্যালি একটা গোল নির্ধারণ করে এখানে একটা রেজাল্ট শো করবে। আর আপনি চাইলে হচ্ছে ম্যানুয়ালি আপনি এখানে হচ্ছে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে দেখেন বিভিন্ন রকমের গোল আছে। তো কি কি দেখেন, শুরুতে অটোমেটিকটা তো বললাম। এরপর হচ্ছে গেট মোর মেসেজ। এখন আপনি যদি চান যে আপনাকে হচ্ছে পিপলরা বা যারা যাদেরকে আপনি টার্গেট করছেন এরা আপনাকে মেসেজ করবে বা ইনবক্স করবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই গোলটা নির্ধারণ করতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার পোস্টে অনেক বেশি লাইক আসুক, কমেন্ট আসুক, শেয়ার আসুক, যেটাকে এনগেজমেন্ট বলে, তো সেক্ষেত্রে আপনি এই গোলটা নির্ধারণ করবেন। আর আপনি যদি কোনো ল্যান্ডিং পেজে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চান, মানে কোনো একটা নির্দিষ্ট লিঙ্কের হচ্ছে বা কোনো একটা ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই ট্রাফিকের জন্য আপনি এই গোলটা নির্ধারণ করতে পারেন। তা আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কি লাগবে, যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী আছে তাদের ক্রেডেনশিয়াল গুলো আমাদের লাগবে, তাদের ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলো আমাদের লাগবে, তাই না? না হয় আমরা জুম লিঙ্কটা কিভাবে দিব, তাদেরকে কিভাবে প্রোভাইড করবো? তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের গোলটা হয়ে যাবে হচ্ছে গেট মোর মেসেজিং। এটা দিব, দিয়ে এখান থেকে আমরা এটাকে সেভ করে দেবো। আচ্ছা, তো অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা অন অবস্থায় থাকবে। এরপর আর কি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। কি কি দেখে নেন। দেখেন এই যে এই 4 রকমের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো শুরুতে হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। মানে আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা করছেন এটা যদি কোনো সোশ্যাল ইস্যুস নিয়ে হয়, ইলেকশন বা পলিটিক্স নিয়ে হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে এইটা সিলেক্ট করে দেবেন। 2 নম্বরে হচ্ছে হাউজিং, রিয়েল এস্টেটের যে লিস্টিং গুলো থাকে, তারপর হোম ইন্স্যুরেন্স, ফ্ল্যাট বা ল্যান্ড কেনা বেচা, মর্টগেজ লোন, এই ধরনের যদি অ্যাড ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে আমরা হাউজিং এটা সিলেক্ট করবো। আর ধরুন কোনো এমপ্লয়মেন্ট রিলেটেড কোনো জব অফার বা হচ্ছে কোনো সার্টিফিকেশন বা কোনো ইন্টার্নশিপে কোনো অ্যাড হয়, তো সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট হবে। আর ক্রেডিট রিলেভেন্ট যেমন অটো লোন, ভেহিকেল লোন আছে, হোম লোনস আছে, ক্রেডিট কার্ডের অফার আছে, এই রিলেভেন্ট বলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমাদের একটা স্পেশাল এক ক্যাটাগরির মধ্যে পড়ে না, সেক্ষেত্রে আমরা এটাকে অফ রাখি। এরপর হচ্ছে মেসেজ টেমপ্লেট। এটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত যারা ফেসবুক ইউজ করি। আর আমরা যখন কোনো অ্যাড দেখি ফেসবুকে, আমরা যখন সেন্ড মেসেজ বাটনটাতে ক্লিক করি তখন আমাদের কাছে কি চায়, একটা অটোমেটেড একটা মেসেজ আসে। যেমন এখানে দেখেন কি আসছে, হাই লিজা, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ঠিক আছে। এরপর এই যে এই অপশন গুলো আছে যে ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, এই ধরনের কিছু মেসেজ আমরা দেখতে পাই। ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন।
আপনি যদি বাংলায় কোনো কোয়েশ্চেন সেট করতে চান, সেক্ষেত্রে এটাও সম্ভব। আপনি বাংলায় এখানে কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন, আপনি রিমুভ কোয়েশ্চেন করে আবার নতুন ভাবে সেট করতে পারবেন। ঠিক আছে। তো আপাতত আমি এটা যা আছে তাই রাখলাম, যেভাবে আমি মাস্টার ক্ষেত্রে রাখলাম। আপনারা চাইলে এখানে আরো কোয়েশ্চেনও আছে, তো আমি এটাকে সেট করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মেসেঞ্জারের পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম, আমাদের হোয়াটসঅ্যাপটাকে এখানে কানেক্ট করে দিতে পারবো। ঠিক আছে। তো আমি করছি না, আপনারা চাইলে করে নিতে পারেন। এরপর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং করবো আমরা। তো এখানে অডিয়েন্স ডিটেলস এ চলে যাবো। তো শুরুতে দেখেন কি বলছে, সিলেক্ট দ্য লোকেশন অফ পিপল ইউ ওয়ান্ট টু রিচ উইথ ইউর অ্যাড। ওকে। তো এখানে শুরুতে আছে হচ্ছে গেমটা। ধরুন আপনি যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা প্রমোট করতে চাইছেন, বা যেটা অ্যাড ক্যাম্পেইন আপনি করতে চাইছেন বা বুস্টিং করতে চাইছেন, সেই প্রোডাক্টটার ইউজার বা হচ্ছে এটা কাস্টমার হচ্ছে ওমেনরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওমেনরা এই প্রোডাক্টটা ইউজও করে, পারচেজও করে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে অডিয়েন্স টার্গেটিং এর সময় আপনি এখানে ওমেন এই জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি মনে করেন আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটার ইউজার বা কাস্টমার হচ্ছে ম্যান, সেক্ষেত্রে আপনি জেন্ডার ম্যান এখানে সিলেক্ট করে দেন। আর যদি আপনার প্রোডাক্টটা হয় যে উভয় জেন্ডারের পিপলরাই হচ্ছে এটা ইউজ করে, পারচেজ করে, সেক্ষেত্রে আপনি অল জেন্ডার দিয়ে দেন। তো ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং তো ম্যানরাও করে, ওমেনরাও করে, তো সেক্ষেত্রে আমি হচ্ছে অল জেন্ডার এটা সিলেক্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে এজ সিলেকশন। তো আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এখানে 18 থেকে 65 প্লাস একটা মার্জিন দেখাচ্ছে। তো আপনি যেই বয়স সীমার বা যেই এজের পিপলদের কাছে হচ্ছে একটা পৌঁছাতে চাচ্ছেন, তাদেরকে আপনি এখান থেকে ন্যারো করে এই টার্গেটিংটা করতে পারেন, বা এখানে আপনি চাইলে এটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো ধরুন আমি চাইছি আমার এই অ্যাডটা পৌঁছাক যে 18 থেকে 40 বছর। আজকাল 40 বছরেরও বেশি বয়সের পিপলরাও আছে যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী হচ্ছে, কিন্তু আমি টার্গেট করছি যে 40 পর্যন্ত। ঠিক আছে। তো 18 থেকে আমি একটু কমিয়ে দিই, যে 18 থেকে 40 বছর বয়স যাদের, তাদের কাছে হচ্ছে আমার একটা প্রথা। এরপর আসি হচ্ছে লোকেশন। লোকেশনের ক্ষেত্রে দেখেন, ধরুন আপনার হচ্ছে ইউএস এর বাড়ি। ঠিক আছে। সেই ইউএস এর কোনো প্রোডাক্ট হচ্ছে বুস্ট করতে চাইছে, প্রমোট করতে চাইছে। তো সেখানে সে কি বললো যে তুমি আমাকে হচ্ছে সে কয়েকটা লোকেশন বলে দিল, যে ওয়াশিংটন ডিসিতে, নিউ ইয়র্কে, টেক্সাসে, তারপর হচ্ছে ধরুন নিউ জার্সিতে, এরকম কিছু লোকেশন সে বলে দিল যে আমাকে আমার হোল ইউনাইটেড স্টেটস লাগবে না, তুমি আমাকে এই সিটি গুলোতে হচ্ছে টার্গেট করে বা আমার বিজনেসটা শুধুমাত্র এই সিটিতেই আমি স্প্রেড করতে চাইছি, তুমি আমাকে শুধুমাত্র এই লোকেশনের পিপলদেরকে টার্গেট করে দাও। তো সেক্ষেত্রে আমরা কি করবো, তো ধরুন বাংলাদেশটাকে কেটে দিই, দিয়ে এখানে আমি টাইপ করি হচ্ছে নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক প্লেস এটাকে আমি সিলেক্ট করলাম। তো দেখেন এখানে একটা সার্কেল তৈরি হয়েছে ম্যাপের মধ্যে, যে নিউ ইয়র্ক পাশাপাশি এর পাশে যে 1 মাইলের মতো আছে এই এরিয়াটাকে পুরোটাকে কাভার করি। ঠিক আছে। তো এখন আমি ধরুন যে টেক্সাসকে আমি হচ্ছে চাইছি যে টার্গেট করতে, তো আমি টেক্সাস দিলাম। এখন দেখুন এই যে টেক্সাসটাকে হচ্ছে কাভার করে নিব। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা টার্গেটিংটা করব, যেই লোকেশনে চাইছি যে ওইসব ফেসবুক ইউজারদের কাছে আমার একটা দেখা, আমরা এখান থেকে হচ্ছে এভাবে টার্গেট করি। তো আমরা চাইছি যে ধরুন আমি চাইছি যে বিভাগীয় শহরগুলো যেগুলো আছে ওখানে হচ্ছে আমার একটা পৌঁছা। তো আমি এখানে ঢাকা টাইপ করি। তো ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে, আমি এটা নিলাম। দেখেন ঢাকা প্লাস ঢাকার সারাউন্ডিং 25 মাইল।
পর্যন্ত এরিয়াটাতে হচ্ছে ব্যবহার করছে। তারপর আমি এখানে ধরে চিটাগং কাজ করি। তো চিটাগং সিটি, চিটাগং ডিভিশন, এটাকে আমি কাজ। এরপর ধরুন আমি চাইছি যে ফিলিপকে টার্গেট করতে, সিভিল ডিভিশন দিলাম। তো এইভাবে আমি কি করলাম, আমার টার্গেটেড লোকেশন গুলোকে আমি টার্গেট করবো। ঠিক আছে, তো আমি আর লিখি না। আচ্ছা, আরেকটা দিয়ে দিন। ধরুন বরিশাল চাইছি। বরিশাল ডিভিশন, এটাকে লিখি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা টার্গেট করলাম। এরপর আসি ডিটেল টার্গেটিং। তো ডিটেল টার্গেটিং এ দেখেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এভাবে তিন ভাবে হচ্ছে আমরা টার্গেটিংটা করতে পারি। তো ডেমোগ্রাফিকে, আচ্ছা আমরা এখান থেকে দেখেন, এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, আচ্ছা এক মিনিট। এডুকেশন, ফিনান্সিয়াল স্ট্যাটাস, তারপর লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এভাবে হচ্ছে টার্গেটিংটা করতে পারি। তো এডুকেশনে দেখেন আপনি কিভাবে টার্গেট করতে পারছেন, যে এডুকেশন লেভেলটা দেখাচ্ছে, যে আপনি কি স্কুল লেভেলে যারা আছে তাদেরকে টার্গেট করছেন, নাকি ভার্সিটি লেভেলে যারা আছে, যারা গ্রাজুয়েশন করেছে বা যারা আন্ডার গ্রাজুয়েট আছে তাদেরকে টার্গেট করছেন। ঠিক আছে, এইভাবে আপনি একদম ডিটেইলে হচ্ছে টার্গেটিংটা করতে পারেন। তো ধরুন আমি আন্ডার গ্রাজুয়েট যারা আছে তাদেরকে টার্গেট করছি। তো এখান থেকে আবার সময়টাও বলে দিচ্ছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত। তো এখানে 2014 থেকে 2024 দেখাচ্ছে, ঠিক আছে, এটা start। এরপর দেখেন যে ফিনান্সিয়াল টার্গেটিংটা কিভাবে হয়, যে কার কেমন ইনকাম। ঠিক আছে, ইনকামটা দেখি। এখানে দেখেন এই যে কিভাবে দেখা যায় যে হাউস হোল্ড ইনকাম টপ 10% অফ জিডিপি। এটা আসলে ইউএস এর জন্য প্রযোজ্য, ইউনাইটেড স্টেটস এর জন্য এটা প্রযোজ্য, আমাদের দেশে মানুষের কাছে বোঝা যায় না। তো ইউএস এর জন্য যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করবো তখন হচ্ছে আমরা এইভাবে এখান থেকে টার্গেটিংটা করতে পারি। তবে এটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না। আর এরপর হচ্ছে লাইফ ইভেন্টসে আমরা যেতে পারি। লাইফ ইভেন্টে দেখেন কি কি আছে। অ্যানিভার্সারি, অ্যানিভার্সারির তো ধরন আছে, যে উইদিন 30 ডেজ, অথবা অ্যানিভার্সারি উইদিন 31 to 60 ডেজ। আচ্ছা, এগুলো মানে কি? ধরুন আপনার হচ্ছে বিবাহ বার্ষিকী, হ্যাঁ, সেটা হচ্ছে আহ, আগামী 30 দিনের মধ্যে হচ্ছে আপনার বিবাহ বার্ষিকীর দিন সময় আসছে, বা হচ্ছে 21 থেকে 60 দিনের মধ্যে হচ্ছে আপনার বিবাহ বার্ষিকী আসছে। সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে এই টার্গেটিংটা করতে পারেন। ধরুন আপনি কি করছেন, একটা ডায়মন্ড রিং, বা হচ্ছে আহ ধরুন কি বলবো, ডায়মন্ড নোজ পিন, বা কোনো একটা জুয়েলারি আইটেম ধরুন আপনি হচ্ছে ওইটার প্রমোট করছেন বা ওইটার বুস্টিং করছেন। ঠিক আছে, তো জুয়েলারি আইটেম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে ম্যাক্সিমামে করে কি, যদি হচ্ছে বিয়ে শাদী হয় তখনই আমরা জুয়েলারিটা বেশি কিনি, এক্সপেন্সিভ জুয়েলারি যেটা যেটা গোল্ডের বা ডায়মন্ডের, সেটা দেখা যায় যে বিয়ের সময় কিনি, বা কোনো অ্যানিভার্সারি বা বিশেষ অকেশন হলেই আমরা হচ্ছে জুয়েলারি গুলো পারচেজ করি। আদারওয়াইজ দেখা যায় যে আহ, উম, এত এক্সপেন্সিভ এখন জুয়েলারি, গোল্ডের দাম অনেক বেশি, ডায়মন্ডের দাম অনেক বেশি, ইউজুয়ালি হচ্ছে কেউ এটা পারচেজ করে না। তো সেক্ষেত্রে উম, আমরা কি করতে পারি, এখানে হচ্ছে লাইভ ইভেন্টে এসে আমরা হচ্ছে এভাবে টার্গেটিংটা করতে পারি। তো যাদের অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে, বা যাদের অ্যানিভার্সারি হচ্ছে আগামী 2 মাসের মধ্যে, তাদেরকে আমরা হচ্ছে টার্গেট করবো, আমাদের টার্গেটেড অডিয়েন্স হবে তারা। ঠিক আছে, তো এখন একটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমার বার্থডেও আছে। এই যে আচ্ছা আমি আরেকটু ডিটেইলে আসছি। তার আগে বলি যে ফেসবুক কিভাবে বুঝবে কার বয়স কত, কে কতটুকু পড়াশোনা করেছে, কার অ্যানিভার্সারি কবে, কার জন্মদিন কবে, হ্যাঁ, কে রিলেশনশিপে আছে, কে কার ব্রেকআপ হয়ে গেছে, কে ডিভোর্সি, কে নিউলি ম্যারিড, এগুলো ফেসবুক কিভাবে বুঝে?
দেখেন, ফেসবুকটাকে তো আমরা সবাই ব্যবহার করি, তাই না? কিন্তু ফেসবুকের প্রপার ইউজ আমরা কতজন জানি? আপনারা কি জানেন যে আপনারা যা কিছু এখানে ফেসবুকে শেয়ার করছেন, যে পোস্ট গুলোতে লাইক করছেন, এখানে আপনি যা যা ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এই সমস্ত ডাটা গুলো হচ্ছে ফেসবুক কি করে স্টোর করে রাখে, বা সমস্ত ডাটা গুলো হচ্ছে ফেসবুক কি করে আম, জমা করে রাখে। ঠিক আছে, ফেসবুকে কিন্তু কোনো প্রাইভেসি নাই। ফেসবুকে কোনো প্রাইভেসি নাই। আপনি এখানে কি কমেন্ট করছেন, কোন পোস্টে লাইক দিচ্ছেন, কোন পেজ গুলোকে ফলো করছেন, কোন পোস্ট গুলো আপনি বেশি বেশি দেখছেন, মেসেঞ্জারে আপনি কি চ্যাট করছেন, মেসেঞ্জারে ভয়েস কলে ভিডিও বলে আপনি কি করছেন না করছেন, সবকিছু ফেসবুক রিড করে। ঠিক আছে, সমস্ত জায়গাগুলো সে কালেক্ট করে। আপনি এখন একটু সার্চ করেন, যেমন ধরুন আপনি একটা হাত ঘড়ি কিনবেন বা একটা রিস্ট ওয়াচ আপনি কিনবেন, ঠিক আছে? তা আপনি একটু সার্চ করেন, ফেসবুকে গিয়ে লেখেন রিস্ট ওয়াচ, বা হচ্ছে ওয়াচ লিখে সার্চ করেন, বা ঘড়ি, বাংলাদেশ ঘড়ি লিখে সার্চ করেন। তো দেখবেন উইদিন 2 মিনিটস, 2 মিনিটসও লাগবে না, এর সাথে কম সময় লাগবে যে আপনার যে হোম ফিড আছে বা নিউজ ফিড আছে, ঘড়ি, ঘড়ি সংক্রান্ত যত যেগুলো অ্যাড আছে এগুলো সমস্ত গুলো আপনার এখানে দেখাতে থাকবে। ঠিক আছে, তো এটা কেন হয়? তো ফেসবুক, আপনি যে ঘড়ি লিখে সার্চ করলেন বা ওয়াচ লিখে সার্চ করলেন, তখন এই যে যারা হচ্ছে এক ক্যাম্পেইনে ইন্টারেস্টের জায়গায় এসে দিয়ে দিল যে ওয়াচ নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, তাদেরকে টার্গেট করে দিচ্ছে, তো এই কাজটা তো আমরা মার্কেটাররা করে দিচ্ছি। ঠিক আছে, বাকি কাজটা করছে ফেসবুক। ফেসবুকের কাছে সমস্ত ডাটা আছে, কে ঘড়ি পছন্দ করে, কে শাড়ি পছন্দ করে, কে চুড়ি পছন্দ করে, এগুলো সব ডাটা হচ্ছে ফেসবুকের কাছে আছে। কার জন্মদিন কবে, কার অ্যানিভার্সারি কবে, কার ম্যারিটাল স্টেটাসটা কি, কে হচ্ছে বাড়িতে আছে, কে বাড়ি থেকে চলে গেছে। আমরা ঈদের আগে কি করি, পোস্ট দিই না, বাই বাই ঢাকা সিটি? তখন ফেসবুক বুঝে ফেলে যে আপনি ঢাকা সিটি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন। আর আপনার লোকেশন যখন আপনার ফোনে অন করা থাকে, আপনি কোন লোকেশনে আছেন এটাও কিন্তু সমস্ত কিছু জানতে পারে। ঠিক আছে, তো এইভাবে ফেসবুকের কাছে ডাটা আছে, আমরা এখান থেকে ঠিকঠাক মতো টার্গেট করে দিই, আর হচ্ছে ফেসবুক বাকি কাজটা ফেসবুক করে। বাকি কাজটা ফেসবুক করে দেয়, যে টার্গেটেড অডিয়েন্সের কাছে হচ্ছে একটা পৌঁছে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে ডিটেল টার্গেটিং। আচ্ছা, ক্লাস বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে কিনা? আমি তো এক নাগাড়ে বক বক করে যাচ্ছি, আপনাদের ক্লাস বুঝতে প্রবলেম হচ্ছে কিনা চ্যাট বক্সে ইয়েস অথবা নো লিখে একটু দ্রুত জানান। আমি একটু পানি খেয়ে নেই এই সুযোগে। আচ্ছা, আমাকে একটু পানি দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছেন, খুবই ভালো। আচ্ছা, তো ডিটেল টার্গেটিংটা তো বোঝা গেছে, তাই না? যে কিভাবে আমরা হচ্ছে টার্গেটিং করব, যে কার বার্থডে সামনে আছে, তো বার্থডে বা গিফট বা ভ্যালেন্টাইন্স ডে যখন আসে তখন আমরা কি করি, বিভিন্ন গিফট কেনার একদম ডিরেক্ট করে যায়, তাই না? তখন আমরা হচ্ছে এইভাবে টার্গেটিংটা করে দিতে পারি। তারপর ফ্রেন্ডস অফ লং ডিস্টেন্স রিলেশনশিপে কারা আছে, নতুন জবে কারা জয়েন করেছে, নতুন রিলেশনশিপে কারা আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন অপশন আছে, এগুলো সব কিছু হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করতে পারি। তবে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে যে অ্যাক্টিভিটিটা করছে, এখানে এত আসলে আমাদের দরকার নাই। যারা, যাদের ডিভোর্স হয়ে গেছে এরাও জয়েন করতে পারবে, যারা নতুন বিয়ে হয়েছে তারাও জয়েন করতে পারবে, যারা রিলেশনশিপে আছে তারাও জয়েন করতে পারবে, যাদের ব্রেকআপ হয়ে গেছে তারাও জয়েন করতে পারবে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে আর এটা টার্গেট করার দরকার নাই। এরপর আমরা ইন্টারেস্টে আসি। তো ইন্টারেস্টের মধ্যে দেখেন কি বলছে, যে রিচ specific audiences by looking at their interest activities, the page they have liked and closely related topics.
এখানে কি বলছে দেখেন, বিজনেস আর ইন্ডাস্ট্রি দেখাচ্ছে। তো এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, অ্যাভিয়েশন, ব্যাংকিং, কনস্ট্রাকশন, ডিজাইন, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, এরকম দেখাচ্ছে। আমরা কি দেখি কি কি টপিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখেন, এই যে অনলাইন কম্পিউটিং এ যখন আমরা আসলাম, এখান থেকে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা টার্গেট করলাম। ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা টার্গেট করে দিলাম। ওয়েব ডিজাইন এটাও টার্গেট করে দিলাম। ঠিক আছে, যে এই বিষয়গুলোতে নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা টার্গেট করে দিলাম। অ্যাডভার্টাইজিং মার্কেটিং এটা। ঠিক আছে, তো আমরা ইন্টারেস্ট হচ্ছে টার্গেট করে দিলাম। এরপর হচ্ছে আমরা বিহেভিয়ার। বিহেভিয়ারটা হচ্ছে অ্যানিভার্সারি বিহেভিয়ার, মোবাইল ডিভাইস ইউজার্স, অল মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখান থেকে আমরা আর এইগুলো টার্গেট করবো। ডিজিটাল অ্যাক্টিভিটি, এখান থেকে টার্গেট করতে হবে না, আমরা যা যা কিছু টার্গেট করেছি এটাতেই চলবে। এখান থেকে একটু ব্যাক করি। এখানে হচ্ছে এগুলো চলে আসছে। আচ্ছা, তো আমরা এখান থেকে অডিয়েন্সটাকে সিলেক্ট করে নিব। তো আমাদের অডিয়েন্স সিলেকশন হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে ডিউরেশনটা বলে দিব আর হচ্ছে বাজেটটা সেট। তো এখানে 7 দিন দেখাচ্ছে। আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন, আপনার বায়ারের সাথে কথা বলে নেবেন যে সে কতদিনের জন্য অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে। তো 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, সে যেটা বলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা এখান থেকে ডেটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো ধরুন সে 5 দিনের কথা বললো। ঠিক আছে, তো আমি এখানে 5 দিন সেট করলাম। তারপর হচ্ছে এখানে এই ডেটটা দিয়ে দিতে হবে। তো 5 দিন, এই ডেট মে 2 তারিখ দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর বাজেটটা এখানে দিয়ে দিব, তো আমি বাজেট একটু বাড়িয়ে দিই। ধরুন আহ 5 দিনে হচ্ছে ডেইলি বাজেট, এটা ডেইলি বাজেট আমি সেট করলাম। তো ডেইলি বাজেটে 5 দিনে হচ্ছে 5,000 টাকা কাটবে। 5 দিনের একটা দিনে 5,000 টাকা কাটবে। এটা এই টাকাটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে, আপনার না। তো ডেইলি বাজেট যদি 1,000 টাকা করে সেট করি আমরা, তো এর সাথে ভ্যাট আছে, 15% ভ্যাট আছে। ঠিক আছে, 15% ভ্যাট 1,500 টাকা আছে, আপনার হচ্ছে 1,125 টাকা এখানে পে করতে হবে। এরপর আসি হচ্ছে প্লেসমেন্টে। প্লেসমেন্ট এটা অ্যাডভান্স এটাই থাকে। এরপর হচ্ছে পেমেন্ট মেথড। তো ফেসবুকে আপনার অ্যাড ক্যাম্পেইন করতে গেলে বা হচ্ছে পেইড মেথডে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। ঠিক আছে, তো আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড যেটাই আছে, ভিসা বা আমেরিকান এক্সপ্রেস বা যেটাই হোক, যেটাই আছে, যেই ব্যাংকেরই আছে, তাদের কোনো প্রবলেম নাই। ডেবিট অথবা যেটা আছে সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে আপনাকে ক্যাম্পেইন করতে হবে। তো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট লাগে। তো আপনাদের যাদের পাসপোর্ট আছে আর যারা ফেসবুক মার্কেটিং এর কাজ করতে চান, তাহলে আপনারা আপনাদের ব্যাংকে যাবেন, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে বলবেন যে আমার এই কার্ডটাকে আমি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাইছি।
বাকি ডিটেলসটা আপনাকে হচ্ছে ব্যাংক বলে দেবে। ঠিক আছে? তো ওই কার্ডটাকে হচ্ছে আপনি ডুয়েল কারেন্সি করে নিয়ে এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে যাবেন। এখানে কার্ডের নাম লিখবেন, কার্ডের নাম্বার দিবেন। কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে, আর একটা সিভিভি নাম্বার থাকে, 3 or 4 ডিজিটের সিভিভি নাম্বার থাকে। এই নাম্বারটা বসিয়ে এখান থেকে সেভ করে যাবে। তো সেভ করলে হচ্ছে কার্ডের ডিটেলসটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি যখন একটা পাবলিশ করবেন তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি এই কার্ড থেকে টাকাটা কাটতে থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন আসে যে আপু, আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নাই, বা আমার তো পাসপোর্ট নাই, তাহলে কি আমি ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবো না, বা অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং এর কাজটা করতে পারবো কিনা? আচ্ছা, এর উত্তরও হচ্ছে আপনি পারবেন। আপনি যদি ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে বা যে কোনো মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার এই সার্ভিসটা সেল করতে চান, ফেসবুক মার্কেটিং বা হচ্ছে বুস্টিং এর সার্ভিসটা সেল করতে চান, সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে না। আপনি আপনার যে বায়ার থাকে তার বাইরের দেশে যত বায়ার আছে যারা অনলাইন বিজনেস করে সবারই ডুয়েল কারেন্সি কার্ড আছে। তার কার্ডের ডিটেলসটা তার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করাই থাকে। আমাদের কাজ হচ্ছে তার পেজের এক্সেসটা নেওয়া, আর হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্টের এক্সেসটা নেওয়া। নিয়ে পরে হচ্ছে আমরা কি করব, তার সাথে কথা বলে নেব যে সে কতদিনের জন্য কত ডলার স্পেন্ড করতে চাইছে। সেটা কথা বলে নিয়ে দেন হচ্ছে আমরা তার অ্যাড ক্যাম্পেইনটা করে দিই। যেটা অ্যাড ক্যাম্পেইনের খরচ, যেটা হচ্ছে মানে অ্যাডটা চালানোর জন্য ফেসবুকে যেটা পে করতে হবে, ওই ডলারটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কার্ড থেকে কাটবে। আর আপনার যেটা সার্ভিস চাই, আপনি যেটা হচ্ছে এই কাজের জন্য আপনার যেটা পারিশ্রমিক, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে না। আর যদি লোকালি আপনি এই সার্ভিসটা সেল করেন, লোকালি বলতে বাংলাদেশের ভিতরে যদি আপনি এই সার্ভিসটা সেল করেন, সেক্ষেত্রে অনেক অনলাইন বিজনেসম্যান আছে যারা হচ্ছে তাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই। এই জন্য তারা হচ্ছে এজেন্সির কাছে বা হচ্ছে ফ্রিল্যান্সারদের কাছে হচ্ছে কাছ থেকে বুস্টিং এর কাজ বা ক্যাম্পেইনের কাজটা করিয়ে নিতে চায়। তো সেক্ষেত্রে যদি আপনার ক্লায়েন্টের ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে। এখানে এক কোম্পানির যে খরচটা সেটাও আপনার বায়ার আপনাকে দিবে, পাশাপাশি আপনার যে সার্ভিস চার্জটা আছে সেটাও আপনাকে দিবে। ঠিক আছে? তো যাদের এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে, রেকর্ডিংটা ভালো মতো দেখবেন, রেকর্ডিংটা ভালো মতো শুনে বুঝবেন। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে একটা আমরা সাজিয়ে নিয়ে এখান থেকে পাবলিশ করলে একটা পাবলিশ হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই, আমরা হচ্ছে বিভিন্ন রকম নিশ নিয়ে বা বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে আমরা কি করব, এভাবে সাজাবো, একটা সাজাবো, টার্গেটিংটা দেখবো, সবকিছু প্র্যাকটিস করব, কিন্তু এখানে এসে পাবলিশ করবো না। ঠিক আছে? এটা পাবলিশ করেন না, তাহলে আবার অনেক সময় পেজটাকে রেস্ট্রিক্টেড চলে যায়। তো বুস্টিং আজকে তো দুটো মেথডই দেখালাম, কিভাবে অ্যাডভান্স ওয়েতে বা অ্যাডভান্স মেথডে কিভাবে অ্যাড ক্যাম্পেইনের কাজটা হয়, এটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের যদি ক্লাস রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। ফয়সাল মোরাল বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এই যে আমরা যে
মার্কেট প্লেসে বা বাইরে হোক, যেভাবেই হোক, আমরা যদি পেজ বাইরের থেকে নিয়ে বুস্ট বা যাই করি না কেন, আমরা কাজটা যদি করি, তো আমরা সেক্ষেত্রে মানে এই যে বাইরের পেজটা অ্যাক্সেস করব কিভাবে এখানে, বাইরের পেজের ফেসবুক একটু পেজটা? একটু কিভাবে নিবেন এটা নেক্সট ক্লাসে দেখাবো, তো বললাম না। ম্যাম একটু বলি, ওইটা তো মেটার জন্য, কিন্তু এইটা তো এই ফেসবুক পেজের ক্ষেত্রে কি কোনো এরকম অ্যাক্সেস নেওয়ার কোনো ই আছে? একই তো, মেটা দিয়ে তো ফেসবুক পেজের অ্যাক্সেস আমরা ইয়ে করবো, নিব। এখন ও এটাই আচ্ছা, হচ্ছে মানে এইটার সাথে ওইটাই রিলেটেড। একই তো, রিলেটেড বলতে কি একই তো, মেটা মেটার মেটার প্রোডাক্টই তো ফেসবুক। ও আচ্ছা, এইটাই ম্যাম, থ্যাংক ইউ। এআর রহিম, এআর রহিম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার হলো দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে মানে আমরা যদি সাপোজ পেজের আমার নিজের পেজ থেকে যদি বায়ারের জন্য পেজ ক্রিয়েট করে যদি অ্যাক্সেসটা পুরো বায়ারকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে পরবর্তী থেকে আমি নতুন করে আবার একটা আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ খুলতে ক্রিয়েট করতে পারবো? জি আর পারবেন। দ্বিতীয়টি হচ্ছে মানে ওই যে অর্গানিক হলো বুশ নেই সেখানে মানে আমরা কি একটা পেজে একটার তিনটের বেশি আমরা কি ওই লিঙ্ক কপি করতে পারবো না? লিঙ্কটা নাকি শেয়ার করা যাবে। লিঙ্কটা শেয়ার করা যাবে না? এক পেজে সর্বোচ্চ তিনটা করা যাবে? এক মানে, মানে একটা পেজে সর্বোচ্চ তিনবার লিঙ্ক আমরা শেয়ার করতে পারবো? হ্যাঁ, একটা লিঙ্কে আপনি একটা আইডি থেকে 3 বার শেয়ার করতে পারবেন। জি জি। তারপরে তো আমরা পরবর্তী অন্য আর একটা পেজে তো আবার তিনবার করতে পারবো নাকি? আহ অন্য সোশ্যাল মিডিয়ার সাইটে পাবেন, ইনস্টাগ্রাম, ও পিন্টারেস্ট বা লিঙ্কডইন, সেখানে পাবেন। ও মানে মানে আর ফেসবুকে আর পারবো না? না। জি, ধন্যবাদ আপু। কৃতজ্ঞ আছি। আবু নোমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি বলছিলেন যে যাদের ফেসবুক দিয়ে অথবা ফেসবুক লাইট দিয়ে যাদের ফেসবুক পেজ ক্রিয়েট করতে প্রবলেম, হ্যাঁ, কি হয়েছে, বলেন। যাদের সমস্যা হচ্ছে এদের জন্য আপনি ওই যে ফেসবুক ম্যানেজমেন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করা যায় এটা আমি বলেছিলাম 3 নাম্বার ক্লাসে দেখাবো। আজকে তো হচ্ছে অফিসিয়ালি আপনাদের সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। রাসেল ভাই বলেন। জি ম্যাম, আমরা ট্রাফিক যে মানে সিলেকশন করবো, এটা কি লিমিটেশন আছে যে আমি এতগুলা করতে পারবো? যে লাস্টে যে দেখাইলেন মানে একসাথে কি অনেকগুলাই তো করা যাবে, কিন্তু এটার কোনো লিমিটেশন আছে? আমি 10টা 20টা কিসের লিমিটেশন? এরকম কোনো ইয়ে আছে কিনা, প্রশ্ন লিমিট আছে বুঝিনি। কিনা? কিসের লিমিটেশন এটাই তো বুঝতে পারছি না, প্রশ্ন যে ক্লিয়ার ভাবে আমরা যে বলেন। যে আমরা যে ট্রাফিক যে সিলেকশন করবো, এই যে আমরা যে সিলেকশন করবো, এটার কোনো লিমিটেশন আছে না? 10 জনরে আমরা এটা পাঠাবো বা 20 জনরে পাঠাবো বা 50 জন, বাইরে এটার কোনো লিমিট আছে কিনা? 10, কোথায় ট্রাফিককে ইয়ে করছেন, মানে 10 জন 20 জন কোথায়, এটা আমি বুঝতে পারি নাই, প্রশ্নটা না, বুঝতে পারি ওটা যে নাই। আপনি ক্যাটাগরি ম্যাডাম দেখালেন না, এই যে আমরা এডুকেশন লেভেল বা এই লেভেলের বিভিন্ন ক্যাটাগরি দেখেন না, ওটা কি আমার লিমিটেশন আছে নাকি? আমি এই কয়টাই পাঠাতে পারবো? বা টিচিং লেভেল বা এই লেভেলের এগুলা বিভিন্ন ক্যাটাগরি দেখালেন না, ওগুলা কি আমার আপনি লিমিট কি আছে যে ডিটেল 10টায় আমি টার্গেটিং, সিলেক্ট করতে পারবো না আরো বেশি সিলেক্ট করা ওয়েট যাবে? ওয়েট ওয়েট, আপনি কি ডিটেল টার্গেটিং এর কথা বলছেন? টার্গেটিং, হ্যাঁ, ডিটেলস টার্গেটিং যেটা আছে তো ওটার কথা আপনি বলছি। ট্রাফিক জি জি ট্রাফিক জি, ওটার বলছেন কথা কেন? বলতেছি। ডিটেল টার্গেটিং এ আপনি যত খুশি টার্গেট করতে পারবেন।
আপনার যেটা যেটা মনে হয় যে এটার সাথে রেলিভেন্ট এই অ্যাডের জন্য ভালো, আপনি বুঝতে সবই পারছি। সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। লাভলি আক্তার। লাভলি আক্তার মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। লাভলি আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমরা যখন এই কাজগুলা করব না, যদি কোনো সমস্যা হয় তাহলে কার সঙ্গে যোগাযোগ করবো আর কি? আমি তো তার কেন বসে আছি আপু বলেন? জি, আমি আছি কি জন্যে? কিন্তু সেটা তো হচ্ছে এত আমাদের কিন্তু, গ্রুপে। এত কিন্তু কেন? গ্রুপেই তো পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন, কমেন্ট করবেন, বাকিরা যেভাবে করছে সেরকম ভাবে করবেন। তারপরে এখন তো আমি আপনাদের প্রবলেম শোনার জন্যই বসে আছি, আপনি বলেন প্রবলেম, আমি সলভ করি। ওই যে লিংক দেয় না, আমি তো ওই লিংকটা কিভাবে তৈরি করে ওইটা তো পারি না। কিসের লিঙ্ক? ওই যে আপনি হচ্ছে মনে করেন যে কোনো কিছু পেজের লিঙ্ক? বিজ্ঞাপন দিলে। জি জি, কোন কোন বিজ্ঞাপনের লিঙ্ক আপনি বুঝতে পারিনি তো। একটু আমার আগে দেখালেন না যে লিংক পোস্টের লিঙ্ক, কপি করে পেস্ট পোস্টের লিঙ্কটা, করলেন। হ্যাঁ, পোস্টের ওইটা লিঙ্কটাতে কিভাবে কপি তৈরি করলাম, করে? রেকর্ডিংটা দেখবেন। লিঙ্ক তৈরি করা লাগবে না তো, লিঙ্কটা অটোমেটিক্যালি তৈরি থাকে। আপনি রেকর্ডিংটা দেখে নিন, ও আমি 2বার দেখিয়েছি। জি, ইনশাআল্লাহ। রেকর্ডিংটা দেখে নিন। তাসলিমুল ইসলাম। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম হয়েছে, মানে আমার নেট একটু প্রবলেম দিছিল, আমি একটা কথা শুনতে পাইনি যে বায়ারদের জন্য আমরা বুস্ট প্রমোশন করলে বায়াররা কি তাদের কার্ডের ডিটেলস আমাদের দিবে, মানে কথা বলার মাধ্যমে তাদের সাথে? কার্ডের ডিটেলস আপনার লাগবে না, তার অ্যাড অ্যাকাউন্টে তার কার্ডের ডিটেলস অ্যাড করাই থাকে, আপনি শুধুমাত্র তার কাছ থেকে এক্সেসটা নেবেন। ও আচ্ছা আচ্ছা, ম্যাডাম বুঝছি। আর ম্যাডাম আরেকটা কথা, আপনি থার্ড ক্লাসে মানে গতকালকে আমার ফেসবুক পেজ লাস্টে ক্রিয়েটই হয়নি, মানে তৈরি করতে পারিনি, দেন আমি আমার ফ্রেন্ডের আইডি যে পেজ ক্রিয়েট করে সেখান থেকে অ্যাক্সেস নিছি। মানে খুবই ভালো। বারবার লেখা আসতেছে যে মানে আমি নাকি অনেকগুলো পেজ ক্রিয়েট করছি, বাট আমি তো একটা পেজও ক্রিয়েট করিনি। হ্যাঁ, এই প্রবলেমগুলো ইস্যু। হবে, সেটা আমি ক্লাসে বলেছিলাম। জি জি, এখন এরকম ম্যাডাম হইতে থাকলে তো মানে আমি কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করব? আপনি নতুন করে ফেসবুক আইডি ক্রিয়েট করেন, আরেকটা নিজের ফেসবুক আইডি ক্রিয়েট করেন, ওটাতে একটু অ্যাক্টিভ থাকেন, ট্রেন বানান, পোস্ট টোস্ট করেন। 1 মাস 2 মাস গেলে পরে তখন আবার নতুন করতে হবে। ও মানে একটা আইডি খুলে ওইটা দুই হ্যাঁ, তিন মাস আরেকটা আইডি চালানো? খুলে ওটাকে ইয়ে রাখেন, ভ্যালিড একটা আইডি রাখেন। জি ম্যাডাম, বুঝেছি। ঠিক থ্যাঙ্কস ম্যাম, আসসালামু আলাইকুম। আছে। আর তার জন্য আমি দেখাবো বিজনেস অ্যাকাউন্ট থেকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, তো আমরা ওখান থেকেও করতে পারছি। দেখাবো, রেজাল্ট করি। টাকা দেওয়া, রেজাল্ট করি, রেজাল্ট করি, শপথ আসবো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটা হ্যালো প্রশ্ন হচ্ছে যে আমি হ্যালো গতকাল গত প্রথম যেটা ওয়েবসাইট ক্লাস ছিল সেটা আমার একটা অফিসের কারণে আমি করতে পারি নাই, বা আমি ওই ক্লাসটা একটু মিস করলাম। যদি ওই ভিডিও ক্লাস যদি থাকতো তাহলে আমি আমার একটু ভালো হতো। আর একটা হচ্ছে ম্যাম ওই যে ভিডিও ক্লাস বুঝিলেন? যেটা গত ওরিয়েন্টেশন ক্লাস ছিল আপনার, আমরা যেটা প্রথম দিন আর কি, ওই ক্লাস আমি জয়েন ছিলাম না। তো ওই ক্লাসটা আমি মিস করছি। এখন যদি রেকর্ডিং ক্লাসটা যদি থাকতো তাহলে আমি প্রথম ক্লাসটা থেকে আর একটু ইয়া করতে পারতাম। রেকর্ডিং তো দেওয়া এই হয়েছে, রেকর্ডিং তো গ্রুপে দেওয়াই আছে।
যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে গত প্রায় 2 সপ্তাহ আগে এই যে ক্লাস, আমি প্রথমে 65 নম্বর বেস, আমাদেরটা কি 65 নম্বর বেস আপনার? জি। না, ওখানে আপনার প্রথম এবং সেকেন্ড দুইটা ক্লাস দেওয়া আছে, আমি দুইটা দেখছি। এখন ওই যে আমার একটা সমস্যা হচ্ছে, আমি আমার ওই যে যেটা ফেসবুক আমার বর্তমান অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আমি আগে একটা পেজ খুলছিলাম। এই পেজটা খোলার সাথে এখন নতুন একটা পেজ খুলতে চাইলাম, বাট এটা আর কোনো খুলতে পারতেছি না। কোনো সিস্টেমে কি দ্বিতীয় কোনো পেজ খোলা যায় কিনা? যদি যদি গেলে আমি তাহলে ফেসবুক একটা। লাইভ ফেসবুক লাইভ দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, ফেসবুক লাইভ দিয়ে ট্রাই করবেন, ফোন থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকে ট্রাই করবেন। ফেসবুক লাইভ গুগল প্লে স্টোরে ফেসবুক লাইভ আছে, ওটা ডাউনলোড করে নেবেন, ওটা দিয়ে ট্রাই করবেন। এছাড়া ভিপিএন কানেক্ট করেও হচ্ছে লোকেশনটাকে চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে আপনি তৈরি করতে পারেন। যদি এটাও না হয় নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবেন, বিজনেস ম্যানেজারকে কিভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মান্নান। আব্দুল মান্নান, মাইক্রোফোন আসসালামু আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। আমি একটু স্ক্রিন শেয়ার এক কেন, মিনিট প্রবলেমটা কি সেটা মিস। আগে বলবেন। যখন আমার ফেসবুক আমার যে আমাদের ভাই আপনার কথাটা আমাদের কেটে কেটে পেজ আসছে, খুলতে আমাদের খুব কথাটা পরিষ্কার না আপনার। রেস্ট্রিকশন আছে। এই যে কি মান্নান ভাই আপনার কথাটা বোঝা যাচ্ছে পেজ না। তোমার কথা কিন্তু ক্লাস হয়েছে। মান্নান ভাই কথাটা বোঝা যাচ্ছে না, আপনি কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখবেন আপনার প্রবলেমটা। কামাল ভাই বলেন, যাদের প্রশ্ন নিয়ে নিয়েছে হ্যান্ডস ডাউন করেন। কামাল ভাই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি প্রথম ক্লাসে থাকতে পারিনি, মানে লাস্ট ক্লাসটায় আমি একটু গ্রামে গিয়েছিলাম। তো আমি একটা পেজ ক্রিয়েট করেছি ম্যাডাম, সেখানে আমি কোনো এডিট বা ডিলিট করতে পারবো কিনা? আমি দুইটা প্রোফাইল ক্রিয়েট করেছি দুই নামে। প্রথমটা আমি করতে পেরেছি, বাট কিছু জায়গায় এডিট করতে চেয়েছিলাম, কারণ প্রোফাইল নেমটা আমি ভুল করেছি, বাট আমি আর এডিট করতে পারতেছিলাম না, স্পেলিং এ ভুল হয়েছিল আর কি। তো ওইটা কোনো delete করা যাবে কিনা, এডিট করা যাবে কিনা? আচ্ছা ভাইয়া, আপনি সেটিংস এ গিয়ে ট্রাই করেন। হ্যালো, ভাইয়া সেটিংস এ। সেটিংস, হ্যাঁ, জি, সেটিংস থেকে ট্রাই করেন। সেটিংস আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি ট্রাই করে আমি নেক্সট ক্লাসে প্রয়োজন আপনাকে হ্যাঁ, জানাবো। সেটিংস এ সব থ্যাংক ইউ অপশন ম্যাডাম। আছে, আপনি পেজের নামও চেঞ্জ করতে পারবেন, ডিলিট করা, এডিট করা সব জি অপশন আছে। পেজের সেটিংস এ যান। জি, আমি টোটাল পেজটা কি ডিলিট করতে পারবো ম্যাডাম? হ্যাঁ পারবেন, কিন্তু পেজ এখন ডিলিট করার দরকার নাই। পেজ ফেসবুক এমনিতেই হচ্ছে আমাদেরকে পেজ ক্রিয়েট না করার অপশন খুব লিমিটেড করে দিয়েছে। হ্যাঁ, তো যেহেতু এটা এডিট করার অপশন আছে আমরা ডিলিট করবো না, যেটা আছে থাক, সমস্যা নাই, এটা গ্রো করতে থাকেন, এডিট না, করে আমি নিয়ে গ্রো দুইটা করতে পেজ থাকেন। ভাইয়া অলরেডি দুইটা, অসংখ্য অসংখ্য পেজ ক্রিয়েট ম্যাডাম করা যায়, অলরেডি দুইটা তো কোনো ব্যাপার না, আমার 24টা পেজ, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, দুইটা কোনো থ্যাংক ইউ বিষয় না ভাইয়া, আমার থ্যাংক ইউ মনে হয় দুইটা অ্যাকাউন্টে মনে হয় 50টা মতো পেজ, প্রবলেম হবে না। থ্যাংক ইউ ম্যাডাম। জি, আচ্ছা, ওকে, আমি ফাতিহা বেগম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি আসলে ফ্রিল্যান্সার সম্পর্কে এতটা নয়, আমার এর আগে আমার ধারণা ছিল না এতটা, জানতে আমি আজকে যতগুলো বুঝিয়েছিলেন আমি সবটা আসলে বুঝতে পারিনি। আর প্রথম দিকে আমার লোডশেডিং থাকার কারণে ম্যাম অনেকটা সমস্যা হচ্ছে। এখন প্রথম কথা হলো ম্যাডাম, আমার যে বুস্ট ফুস্ট এটা আমরা কখন করব? যখন ক্লায়েন্ট বলবে তখন করবেন।
যে আর সেটিং গুলো যে ম্যাডাম আপনি দেখিয়েছেন, আহ যা যা দেখিয়েছেন সবগুলো কি আমাকে করতে হবে কিনা? সেটিংস এই যে ডিটেলস বা টার্গেটিং যেগুলো দেখিয়েছেন ওইগুলো কখন করব? যা যা দেখিয়েছেন সবগুলো করতে হবে নাকি? আজকের ক্লাসে কথা বলছেন, জি ম্যাম। এগুলো আপনি প্র্যাকটিস করবেন, আপনি জি এগুলো ম্যাম। প্র্যাকটিস জি বলেন। করবেন, ঠিক আছে? এগুলো আপনি প্র্যাকটিস করবেন, কিন্তু এখন তো আপনি পাবলিশ করবেন। জি এটা যখন আমরা এই সার্ভিসটা সেল করব, যখন আমরা বায়ারদের জন্য বুস্টিং এর কাজ করব, তখন আমাদেরকে এটা হচ্ছে করে দিতে হবে। এখন তো জাস্ট আমরা প্র্যাকটিস করব। যে প্র্যাকটিস করার জন্য আমরা এটা পাবলিশ করব না, সেটাই তো? হ্যাঁ, আপনি এই জি ক্লাসগুলো বারবার দেখবেন, ভালোভাবে বারবার জি দেখবেন। জি। আর এমনিতে ম্যাম পেজগুলিতে আমরা কি পোস্ট কি আমাদের পেজে করবো নাকি আমরা যে বিভিন্ন গ্রুপে জয়েন করবো ওইখানে আমরা করবো? অর্গানিক্যালি যেটা জি অর্গানিক্যালি যেটা করার, এটা তো আমি একটা ডেমো দেখালাম যে এইভাবে অর্গানিক্যালি করা যায়। এখন তো আপনার দরকার নাই, এখন তো গ্রুপে গিয়ে আপনার এগুলো পোস্ট করার দরকার নাই, আমি তো জি ওয়েটা দেখিয়ে দিলাম। জি। আর এমনিতে ম্যাম পেজ অ্যাক্টিভ রাখার জন্য কি আমি অন্য কিছু দিয়ে কি করতে পারবো, পোস্ট করতে পারবো? বুস্ট বুস্ট করে অ্যাক্টিভ থাকে না তো, আপনি পোস্ট করবেন, বিভিন্ন রকমের পোস্ট করবেন। জি, শুধুমাত্র পোস্ট করবেন না? আপু বুস্ট মানে হচ্ছে অ্যাড চালানো, সহজ বাংলায় যদি জি বলি, অ্যাড হয় না, ফেসবুকে অ্যাড দেখায় না, এটাকেই বলে বুস্ট, ঠিক জি আছে? তো অ্যাড তো জি আপনার প্রতিদিন চালানো দরকার নেই, তাই না? আপনি জি পোস্ট করেন, জি পোস্ট করে গ্রো করেন। জি। ম্যাম আরেকটা বিষয় হচ্ছে বায়ার যে আমাদের কাছে কিনবে এটা বুঝবো কিভাবে? কি বায়ার? বায়ার যে আমাদেরকে কাজ দিচ্ছে সেটা বুঝবো কিভাবে? ওটা অনেক দেরি আপু, আগে কাজ শিখেন। জি জি ম্যাম, থ্যাংক ইউ। তাসবিহা সুলতানা, তাসবিহা সুলতানা, হাদিজাতুল কুবরা, আরেকটু কম রাখো। তাসবিহা, হাদিজাতুল কুবরা। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। ফেসবুক পেজ ক্রিয়েট করছি কিন্তু এখন তো পেজে কিছু করার নাই, তাই না ম্যাম? আপনি যে মানে নিউজ পোস্ট নিয়ে পড়েছেন ওখানে পোস্ট করেন, বিভিন্ন রকমের পোস্ট করেন। ম্যাম, পোস্ট না করলে কিছু হবে? কিছু হবে না, ওটাতে ফলোয়ার বাড়বে না, গ্রো হবে না। ও আচ্ছা, এইটাই। আসসালামু আলাইকুম। প্রান্তিক তথ্য, ম্যাম ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ম্যাম আর কি যে সমস্যার ভিতরে আছি একটু আর কি। সমস্যা কি, আমার ক্রোম থেকে আর কি ফেসবুকটা লগ ইন হইতেছে না। ফেসবুক লগ ইন হচ্ছে না? হ্যাঁ ফেসবুক কি বলছে? কি বলছে? কেন লগ ইন হচ্ছে না? পাসওয়ার্ড ভুল দিচ্ছেন নাকি ইমেল অ্যাড্রেস ভুল দিচ্ছেন, কোনটা ভুল দিচ্ছেন? আর কি আমি বলি শুনেন, আর কি সব কিছু ঠিক আছে, তারপর বলতেছে আমার ওখানে আর কি ফেসবুক পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড ঠিক করেন, ঠিকভাবে পাসওয়ার্ড দেন, আর পাসওয়ার্ড যদি ভুলে যান ফরগেট পাসওয়ার্ড করেন। সেটা তো আমার পাসওয়ার্ড তারপর নাম্বার সবই ঠিক দেই, কিন্তু তারপরও আসে পাসওয়ার্ড ভুল। তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড করেন, ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড সেট করেন। তারপরে ক্রোম থেকে হবে। হ্যাঁ, ট্রাই করে দেখেন। আর প্রথম দিয়ে তো ক্লাসে ছিলাম না, সেটা তো ওই যে গ্রুপে দিবেন কালকে না কোন সময়? কোনটা? এই যে আজকের যে ক্লাস একটু আর আগামীকাল কি। দুপুর নাগাদ ইনশাল্লাহ পাবেন।
ও, আচ্ছা ম্যাম। সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন ভাইয়া। আচ্ছা ম্যাম, আমরা যখন বুস্টিং করব বা অ্যাডস ক্যাম্পেইন করব, তখন এটার কস্টিংটা, এটা কি অডিয়েন্স সিলেকশন এবং ডিটেলস টার্গেটিং এর উপর নির্ভর করে? বুঝতে পারিনি ভাই, আরেকবার বলবেন কাইন্ডলি। আমরা আমি যখন হ্যাঁ বুস্টিং করব অথবা অ্যাডস ক্যাম্পেইনিং করব, তখন এর যে কস্টিংটা, এই কস্টিং কি টার্গেট টার্গেটিং এর উপর নির্ভর করে কিনা? আচ্ছা, টার্গেটিং এর উপর নির্ভর করে না, বায়ারের বাজেটের উপর নির্ভর করে। আহ, আচ্ছা ঠিক আছে, আপনার থ্যাংক ইউ। বায়ারের যে বাজেট আছে সেটার উপর নির্ভর করে আপনি কত টাকা স্পেন্ড করবেন। না, আমরা যদি ডেট উল্লেখ করে দেই, অডিয়েন্স সিলেকশন করলাম, এরপর ডেটও দিয়ে দিলাম যে হ্যাঁ এই কয়দিন এখন আমি অ্যাডস চালাবো আর কি, সেই ক্ষেত্রে কি ফেসবুক কি আমার দিব কিনা যে এইরকম কস্টিং করবে? না, ফেসবুক কিছু বলে না, ফেসবুক একটা মিনিমাম ইয়ে দিয়ে দেয়। এখন বাজেট যত বাড়বে আপনি হচ্ছে যত মিষ্টি দিবেন তত হচ্ছে, মানে যত গুড় দিবেন তত মিষ্টি হবে, বিষয়টা হচ্ছে এরকম। বাজেট আচ্ছা আপনার আমি যত হাই থাকবে ফেসবুক তত অ্যাক্টিভলি কাজ করবে, তত হচ্ছে ভালো রেজাল্ট শো করবে। পুরাটাই আর কি আমাদের বাজেটের উপর নির্ভর করতেছে। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। রেজাল্ট করি। আর যাদের প্রশ্ন নিয়েছি কাইন্ডলি একটু হ্যান্ডস ডাউন করেন। যাদের প্রশ্ন নিয়ে নিয়েছি। জি বলুন ভাই। হ্যালো, আমার হ্যাঁ কথা বলছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ওই যে কেস পেজ ক্রিয়েট করে এখন কিভাবে ওটা আপলোড করব সেটা অপশনটা আমি পাচ্ছি না। কোথায় আপলোড করতে চাচ্ছেন? ওইটা একটু দেখাই দেন। কোথায় আপলোড করতে চাইছেন ভাইয়া? না, পেজ ক্রিয়েটটা ওটা গ্রুপে আপলোড করব কিভাবে আচ্ছা, সেটা বলুন। আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, ফোন থেকে বা হ্যাঁ, না ল্যাপটপ। ওগুলো নেওয়া শেষ, এখন আপলোডটা করতে। আপনি কমেন্টে যাবেন, হ্যাঁ, কমেন্টে গিয়ে লিখবেন যে আপু আমার পেজটা ভিজিট করেন বা আপু আমার পেজটা দেখে দেন, দেখে ওখানে অ্যাটাচ করে দিবেন স্ক্রিনশটটা, দিয়ে কমেন্ট করে দিবেন। নাকি ফেসবুকে আগামীকালকে পোস্ট করতে করতে হবে? পারেন না? ফেসবুকে পোস্ট করতে পারেন কিনা? না, পারি তো, কিন্তু এখন অপশন থাকে, কিন্তু এখানে তো দেখি কোনো অপশনই নেই। আমি তো ল্যাপটপ দিয়ে করি, কিন্তু আপনি কথা বলতেছি এখন আমি ফোন দিয়ে, দুইটাই আমার কানেকশন আছে। আচ্ছা, এখন এই ল্যাপটপের সাউন্ড নাই, যার কারণে সমস্যা হয়ে গেছে। এখন আমি এখন ফোন দিয়ে কথা বলছি আপনার সাথে। সিম্পল যেভাবে ফেসবুকে পোস্ট করেন আপনি এভাবেই পোস্টটা করবেন। ওখানে যদি কোনো অ্যাটাচমেন্ট দিতে চান তাহলে হচ্ছে অ্যাড করে দেবেন, ফটো বা লিঙ্ক অ্যাড করতে চাইলে অ্যাড করে নিয়ে পোস্ট করবেন। তো এটা হচ্ছে পেন্ডিং দেখায়, আমরা যখন এটাকে অ্যাপ্রুভ করি তখন হচ্ছে এটা গ্রুপে পোস্ট হয়। ঠিক আছে, আপনি লিঙ্ক না দিতে পারলে স্ক্রিনশট দেন, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিতে। আচ্ছা, আমি তাহলে এই আগামীকালকে দেই নাকি? হ্যাঁ দেন, কোনো প্রবলেম নেই, সেটা চাই। আচ্ছা, থ্যাংক ইউ। মানন ভাই বলুন। আসসালামু আলাইকুম। একটা নেটওয়ার্ক সমস্যা ছিল। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন। প্লিজ, আমার ফেসবুক আইডিটা অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। এই জন্য কি আমার যে পেজটা খুলছি ওই পেজের মধ্যে কি কোনো সমস্যা হবে কিনা কন্টিনিউ করতে নিয়মিত? না, পেজ আপনি হচ্ছে গ্রো করতে পারবেন, কিন্তু অ্যাডভার্টাইজিং এক্সেসটা যদি রেস্ট্রিক্টেড থাকে। আপনি কি বিজনেস ম্যানেজার ওই মেটা বিজনেস সুইট ইউজ করেছিলেন? না মিস। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসের জন্য একটু ওয়েট করে দেখি আমরা বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড কিনা, ঠিক আছে, তখন চেক করে নিয়ে নিই। মিস, আমি আরেকটা পেজ আরেকটা কাজ অনেকদিন ধরে প্রায় 2-3 বছর ইউজ করছি আমার বিজনেস কাজে কিছু, এই জন্য কি হয়ে গেছিল। হতে পারে, ফেসবুক আসলে অনেক আপডেট আছে তো। জি আর জি, থ্যাংক হচ্ছে ইউ। অর্গানিক অর্গানিক কোনো ওয়ে ফেসবুক রাখতে চাইছে না, ওরা সব চাইছে যে পেইড মেথডে নিয়ে আসছে। অনেক লিঙ্ক শেয়ার করতাম আর কি, তখন তো বুঝি নাই, এই জন্য হতে পারে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক থ্যাংক ইউ। স্প্যামিং করেছিলেন। জি জি জি, অনেক করেছি, বুঝি নাই তো তখন। এই কারণেই আপনার অ্যাডভার্টাইজিং এক্সেসটা ওরা ডিজাইন করে দিয়েছে। নতুন যে পেজটা খুলছি এই পেজে কোনো সমস্যা হবে না তো, মানে পেজ হিসেবে এজ এ পেজ? না, পেজে সমস্যা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
কিন্তু ওই পেজে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে কোনো প্রবলেম করে কিনা সেটা দেখা যাচ্ছে। সব ডিলিট করবে খারিজা আক্তার, না ডিলিট করবো না, সব ডিলিট করবে। খারিজা আক্তার, আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, প্রথম হলো আমি ক্লাস লিঙ্কটা পাইছিলাম না, গ্রুপে জয়েন দিছিল না, পরে 36 মিনিট পরে এখানে জয়েন দিতে পারছি অফিসে কল দিয়ে। আর আমার প্রশ্ন হলো আহ, একটা জিমেল দিয়ে কয়টা আইডি ওপেন করা যায়? মানে ফেসবুক আইডি থাক, ফাইবার, আপওয়ার্ক বা লিঙ্কডইন, যে কোনো আইডি আছে আপনি চাইলে একটা জিমেল দিয়ে সব অ্যাকাউন্ট রাখতে পারেন, কিন্তু এটা হচ্ছে একটা বোকামি, ঠিক আছে? একটা জিমেল দিয়ে সবগুলো অ্যাকাউন্ট রাখাটা একটা বোকামি। কারণ হচ্ছে কোনো কারণে একটা জিমেলটা নষ্ট হয়ে গেল বা হ্যাকাররা যদি এটা হ্যাক করে নেয়, তাহলে আমার সবগুলো আইডি হচ্ছে রিস্কে পড়ে যাচ্ছে, তাই না? এটা করা যাবে না। আচ্ছা ম্যাম। আতিকুজ্জামান, হ্যালো ম্যাডাম, শোনা যাচ্ছে আমাকে? জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, যখন আমরা ফেসবুকে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা প্রোগ্রাম আমরা সার্চ করি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, তখন আপনি একটা জিনিস শো করেছেন যে ক্যাটাগরি, যেটা একটা ইভেন্টে, যেটা হচ্ছে আপনার হয়তো সেটা হাউজিং হোক বা ক্রেডিট হোক, এই যে ক্যাটাগরি যেটা আছে, এই ক্যাটাগরিতে যদি কোনোটাতে আমাদের ইভেন্ট বা আমাদের সার্ভিসটা যদি না পড়ে, দেন এই ক্ষেত্রে যখন একটা ইউজার কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সে সার্চ করবে, সেই ক্ষেত্রে তার কাছে কি আমার ইভেন্ট হোক বা আমার সার্ভিসটা পৌঁছাবে কিনা নোটিফিকেশন হিসেবে? মানে আপনি বলতে চাচ্ছেন যে স্পেশাল এক ক্যাটাগরির মধ্যে আপনার একটা পড়ছে না, হ্যাঁ? জি জি, এখন ইয়েস, হচ্ছে যখন কোনো ইউজার সার্চ করবে তখন আপনার একটা কি দেখতে পারবে কিনা, এটাই আপনার জি প্রশ্ন? জি জি হ্যাঁ, জি, দেখতে পারবে। আপনি তো স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে আপনি কোন বিষয়টা হচ্ছে প্রমোট করছেন বা কোন সার্ভিসটা বা কোন প্রোডাক্টটা আপনি সেল করছেন। তো ওই আচ্ছা প্রোডাক্ট নিয়ে যে টার্গেটিংটা আপনি করেছেন, সেই টার্গেটেড পিপলদের কাছেই হচ্ছে এটা পৌঁছাচ্ছে। ওখানে আপনার চিন্তা করতে হবে না, আপনি হচ্ছে এখানে ঠিক মতো টার্গেটিংটা করে দিবেন আর বাজেটটা সেট করে দিবেন, বাকি কাজ ফেসবুক করবে। কাদের কাছে আচ্ছা সে পৌঁছাতে হবে, কারা টার্গেটেড অডিয়েন্স, এটা ফেসবুক বুঝবে, ফেসবুকই করবে। আচ্ছা, সেই ক্ষেত্রে ধরেন আপনার ওই যে যে একটা এইজের যে ইয়েটা ছিল, আপনার গ্যাপ যে ইয়েটা ছিল, লিমিটটা ছিল, এখানে তো তাহলে তো আপনার এইজটা কি একটা কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে? কারণ যে অনেকে তো আছে যারা আপনার একটা এইজের সাথে সাথে হয়তো বা আপনার, মানে আমার যেটা প্রশ্ন হচ্ছে, মানে এইজ আমি কি বুঝতে এখানে কোনো পেরেছি, ফ্যাক্টর অবশ্যই কেন? একটা বিগ ফ্যাক্টর। কারণ আচ্ছা ধরুন আপনি হচ্ছে কি করছেন, ধরুন আপনি গাড়ি সেল করছেন, গাড়ি, জাস্ট মিনিট, ওকে দাও। ধরুন আপনি গাড়ি সেল করছেন বা গাড়ি একটা প্রোডাক্ট, এটার অ্যাড ক্যাম্পেইন আপনি করছেন, হ্যাঁ? তো একটা কার বাংলাদেশের আসপেক্টে আপনি চিন্তা করেন যে কার কারা কিনতে কিনতে পারে, হ্যাঁ? কোন বয়সীমার পিপলরা হচ্ছে ধরুন গাড়ি কিনতে পারে আমাদের দেশের আসপেক্টে আপনার ঠিক কি মনে হয়, কত এইজের মধ্যে যারা মানে বয়সীমার পিপলরা হচ্ছে গাড়ি কিনে? আপনার এজ 25 বা 30+ এজ হ্যাঁ, আমাদের হবে। দেশের আসপেক্টে আমাদের যে মানে অর্থনৈতিক যে অবস্থা বা আমাদের হুম, জনগণের যে মানে কি বলবো ইকোনমিক যে কন্ডিশন, সেক্ষেত্রে হুম, দেখা যায় যে মানে আমাদের একটা ক্যারিয়ার ডেভেলপ করতে করতে আমাদের 30 ইয়ার্স এর মতো সময় লেগে যায়, হ্যাঁ? আর জি, যারা হচ্ছে বাইবর্ন রিচ, এদের কথা দেখি আমি। তো 30-র পরেই যে হচ্ছে আমরা একটা গাড়ি বা একটা বাড়ি করার স্বপ্ন দেখতে পারি, তাই না? জি, তো সেক্ষেত্রে এখন আমি গাড়ি সেল করছি বা হচ্ছে গাড়ির অ্যাডভার্টাইজিং করছি, তো আমার টার্গেটেড অডিয়েন্সের এজ কত হতে পারে বাংলাদেশে যদি আমি এই অ্যাড ক্যাম্পেইনটা করি? তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমি 30 আপ হচ্ছে আমি ইয়ে করবো। এখানে 18 বছরের পিপলদের যদি আমি টার্গেট করি তাহলে তো লাভ হচ্ছে না। আমাদের দেশে ইউজুয়ালি 18-20 বছরের পিপলরা গাড়ি কিনে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা জি, হচ্ছে টার্গেট করবো হচ্ছে 30 থেকে আপনি 50 বা 50+ আপনি এই বয়সীমার পিপলদেরকে আপনি টার্গেট করতে পারেন। তো এজ বিশাল ফ্যাক্টর। এখানে যা যা কিছু টার্গেটিং দেখানো হয়েছে সবগুলোই হচ্ছে ম্যাটার করে একটা সফল এক ক্যাম্পেইনের জন্য।
আচ্ছা, বুঝতে পারছি। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুলজার, গুলজার ফাইন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাডাম, আসলে ক্লাস বুঝতেছি সবই, কিন্তু ওই যে পেজ ক্রিয়েট করতে পারছি না তো, এই জন্য আপনি যেভাবে আগাচ্ছেন মানে এগুলো ওইভাবে করতে পারছি না। যেমন আচ্ছা ফেসবুক লাইট যেটা, এটাও ডাউনলোড দিয়েছি। তো এটা ডাউনলোড দেওয়ার পরেও এখানে যখন ওই যে পেজের নামটা লিখতে বলেছে তখন এটা লিখেছি, তখন এটা দেখাচ্ছে ইনভ্যালিড নেম। হুম, এইভাবে আর কি। উম, তো পেজটা ক্রিয়েট করতে পারিনি আর কি। তো আপনি তো বললেন যে ক্লাস নিবেন, ওই ক্লাসে হয়তো বা আমরা মানে ইয়ে হবো আর কি, ক্লিয়ার হবো। হ্যাঁ, আপনি চেষ্টা করে যান, ঠিক আছে? আমি যে যে বইগুলো বলে দিয়েছি এগুলোই বই, এর বাইরে আসলে কোনো বই নেই। জি জি। তো ফেসবুক লাইট আমরা ইউজ করবো, অথবা আমরা ভিপিএন কানেক্ট করে লোকেশনটা বাংলাদেশ থেকে অন্য একটা লোকেশন দেন, অন্য একটা লোকেশন দিয়ে আপনি জি ট্রাই করে দেখেন। কারণ জি ম্যাডাম। বাংলাদেশে হচ্ছে এখন অনেক কিছুই হচ্ছে এত ইজিলি আমরা এনজয় করতে পারি না। তো ও ভিপিএন আচ্ছা ট্রাই করেন অথবা ফেসবুক লাইট ইউজ করেন, এটা না হলে আমি বিজনেস ম্যানেজার থেকে দেখা বলেছি। আচ্ছা আচ্ছা। ম্যাডাম সেক্ষেত্রে কি জিমেইল অ্যাড্রেস মনে হয় একটা জিমেইল দিয়ে হবে না বোধহয়, যেটা বোঝাচ্ছে। জিমেইল তো লাগছে না ভাই। না ওই যে এই ও আচ্ছা, মেইল মানে আইডি। সব কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, একটা হ্যাঁ হ্যাঁ। জিমেইল দিয়ে কাজ করাটা উচিত না। আচ্ছা জি জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনাকে তো আমি ভালোভাবে শুনতে পাই না। গত ক্লাসেও এরকম হয়েছে, আজকে এরকম হয়েছে, মানে একটা মানে ওই যেটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল সর্বপ্রথম, এটা এটা মানে ভালো ছিল। এখানে আচ্ছা, আওয়াজটা, অনেক আপনার সময় আওয়াজটা হয় একদম নেটওয়ার্ক প্রবলেমের কারণে বা আমার ডিভাইসে কোনো প্রবলেমের কারণে আপনারা এই প্রবলেমটা একটু ফেস করতে পারেন। যেমন সরি বলা ছাড়া কিছু করার নেই থাকে। আচ্ছা আচ্ছা। আরেকটা আরেকটা প্রশ্ন ম্যাম, ওই যে আমার আমি তো একটা পেজ ওপেন করেছি অলরেডি। আসলে আমার এই বিষয়ে অভিজ্ঞতা একটু কম। তারপরে ওপেন করেছি, ওপেন করার পরে আমি খুব কষ্ট করে মানে ওই স্ক্রিনশট নিয়ে আপনার ওখানে মানে গ্রুপে দিছি। গ্রুপে কিন্তু আপনি লিখছেন যে আমার বায়োতে নাকি একটু ইয়া ছিল, কারেকশন, স্পেলিং কারেকশন একটু ইয়া ছিল। এটা 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 কোন দিকটা আমি আমার নজরে আসলে আর কি, যদি আপনি একটু বলতেন। আচ্ছা, স্পেলিং মিস্টেক ছিল, এরকম কমেন্ট করেছি? হ্যাঁ, আমার এই স্পেলিং একটু স্পেলিং মিস্টেক বলেছি নাকি বায়োতে ভুল আছে সেটা বলেছি, কোনটা বলেছি? মানে বায়ুতে বায়ুতে বলছেন, বায়ুতে মানে আপনার স্পেলিং। আচ্ছা, তো স্পেলিং মিস্টেকটা আপনি কি দেখে নেন, কোথায় কোথায় বানান ভুল আছে কি দেখে নেন। আমি আমার তো দেখছিলাম আসলে কিন্তু মনে নাই, এত এত হোমওয়ার্ক চেক করি, কার কোনটা কোথায় ভুল সেটা তো মনে থাকে না। যেহেতু আচ্ছা স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে স্পেলিং মিস্টেক, তো আপনি বানানগুলো একটু চেক করে দেখেন। আচ্ছা আচ্ছা। আর আর ম্যাম আমি যেটা যে কোনো যেমন এই পেজটা খুললাম, এই পেজটা আপনাকে দেখার জন্য আমার স্বাভাবিকভাবে আমি ফেসবুকে না দিয়ে আপনাদের গ্রুপে, যেমন এই যে আমাদের এই যে গ্রুপ, এই পেজের গ্রুপ, এই গ্রুপে কিভাবে সরাসরি দেওয়া যায় একটু যদি বলতেন। মানে বুঝি নাই, ফেসবুক গ্রুপ আপনাদের ইন্ডিয়ান 65 যে গ্রুপটা এখানে দিবেন। হ্যাঁ, এখানে এখানে দেওয়ার মানে ইয়াটা কি, নিয়মটা কি যে একটু, আমি তো স্ক্রিনশট নিয়ে দিয়েছিলাম, মানে আমি যেটা দিচ্ছি সেটা স্ক্রিনশট স্ক্রিনশট। দিলেই হবে, স্ক্রিনশট দিলেও হয়, স্ক্রিনশট দিলেও তো আমি দেখতে পাচ্ছি। আর লিঙ্ক যদি কপি করে দিতে চান, আপনার পেজের লিঙ্কটা কপি করবেন, কপি করে হচ্ছে পোস্ট করবেন। দরকার নাই লিঙ্ক দিলে, বরঞ্চ দেখা যায় যে আমার দেখতে একটু আলসেমি লাগে। লিঙ্ক ক্লিক করবো, পেজে যাবো, দেখবো, তার থেকে স্ক্রিনশটটা দেখতে ইজি হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে, থ্যাংক আপনি ইউ। যে কোনো ভাবে দিতে পারেন, লিঙ্কেও দিতে পারেন, স্ক্রিনশটও দিতে পারেন, কিন্তু স্ক্রিনশটটাও দেখতে ইজি হয়। আজকের ক্লাসটা একটু কঠিন কঠিন লাগছে, মানে খুব সামনে কষ্ট। আরেকটু কঠিন লাগবে যখন আজকে তো বেসিকে ছিলাম, সামনে ক্লাসে অ্যাডভান্সে যাব, তখন আরেকটু কঠিন লাগবে, মাথা গোলমেলে হয়ে যাবে। সমস্যা নাই, ক্লাস ভিডিও দেখতে থাকবেন,
ভিডিওগুলো আচ্ছা বারবার দেখবো। ইনশাল্লাহ ঠিক আছে জি আসসালামু আলাইকুম। তানভীর, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ধরেন একটা পেজ ক্রিয়েট করলাম, সে আমাকে বায়ার আমাকে বললো যে আমি ফুড রিলেটিভ একটা পেজ আমাকে ক্রিয়েট করে দিতে বললো, ওকে। জি তো এখন পেজ আমি ক্রিয়েট করে দিলাম, বায়ারকে অ্যাক্সেসও দিয়ে দিলাম, সব ঠিক আছে। এখন এরপরে বায়ার আমাকে পেমেন্টও করে ফেললো, ইটস ওকে, নো প্রবলেম। কি করে এখন ফেললো কথা হচ্ছে যে এরপরে বায়ার? বায়ারের জন্য, জি জি, বুঝি নাই, বায়ার আপনাকে আমি বললাম পেমেন্ট যে করে ফেললো? হ্যাঁ, বায়ার কথা কথা যে আমি এক্সেস বায়ারকে দেওয়ার পরে বায়ার আমাকে পেমেন্ট করলো, হ্যাঁ, এরপরে আমি কি চাইলে ওই বায়ারের যে পেজটা বায়ারের জন্য খুললাম সেই পেজটাকে আমি ডিলিট করে দিতে পারবো কিনা? না, আপনি তো তাকে এক্সেস দিয়ে আপনাকে রিমুভ করে ফেলেছেন, তাই না? আপনি তো তাকে এক্সেসটা দিয়ে আপনাকে নিজের অ্যাডমিন এক্সেসটা আপনি রিমুভ করে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনার ওই পেজের মধ্যে কোনো আচ্ছা, এক্সেসই আপনার থাকবে না। ও আচ্ছা আচ্ছা, রিমুভ করে ফেললেই হয়ে যাবে, তাই না? আপনি নিজেকে ওখান থেকে রিমুভ করে দিবেন, এটা ও দেখিয়েছি আচ্ছা, ক্লাস নিজেকে, ভিডিওতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। রবিউল ইসলাম, জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম, আপনি সর্বপ্রথম পেজে যে একটা পোস্ট করছিলেন, মানে স্ট্রাকচারে লিখেছিলেন, যেভাবে লিখেছিলেন ওইভাবেই কি আমরা লিখে পোস্ট করব? কি আজকের ক্লাসে হ্যাঁ, আজকের ক্লাসে। এইভাবে লিখে কেন পোস্ট করবেন? এটা তো আমি জাস্ট একটা ডেমো দেখিয়েছি, ক্লাসে একটা ডেমো দেখিয়েছি যে এভাবে পোস্ট করা যায়, এই পোস্টটাকে এভাবে বুস্ট করা যায়। তা আপনারা এগুলো কেন পোস্ট করবেন? তাহলে আজকে আমরা কোনো পোস্ট করব না? না, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। ও, মানে যেভাবে পেজটা আছে ওইভাবে রেখে দেবো, কিন্তু আমরা আপনার ভিডিও দেখে সঠিকভাবে সঠিক নিয়মে প্র্যাকটিস করব। এক্স্যাক্টলি। জি আচ্ছা, ঠিক আছে। খাদিজা আপু, আপনার প্রশ্ন নিয়েছিলাম না? জি ম্যাম, প্রশ্ন নিয়েছিলেন, আমারও একটা প্রশ্ন আছে। বলেন। আহ, আমি কি এই যে জিমেলের কথা বলছিলাম, সে জিমেলকে চেঞ্জ করার কোনো সিস্টেম আছে? কোথা থেকে চেঞ্জ করতে চাইছেন? আম, যে কোনো অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে রাখতে চাচ্ছি, আর সবগুলো চেঞ্জ করতে চাই। ও কয়েকটা অ্যাকাউন্টে একটা জিমেল দেখেন, দিয়ে। কোন কোন অ্যাকাউন্টের অপশন দেয় যে চেঞ্জ ইমেইল, এরকম অপশন থাকবে। তো যদি ওখানে অপশন থাকে তাহলে চেঞ্জ করতে পারবেন। সব অ্যাকাউন্টে অপশন দেয় না, কোন কোন অপশনে আছে জিমেল চেঞ্জ করা যায়, তো সেখান থেকে করতে পারছি। জি ম্যাম, আসসালাম। ফিলিপ বাবলু বিশ্বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। আমি আপনার প্রথম দুইটা ক্লাস করছি এবং প্র্যাকটিস করছি, তো দুইটা আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি এবং সেখানে আমার নাম ফিলিপ বাবলু বিশ্বাসই দিয়েছি, কিন্তু আপনি যেটা টিউটোরিয়ালে দেখালেন যে অনেকের নাম দিয়ে যে ডিজিটাল ওয়ার্ল্ড বা টেক সলিউশন, তো এই এখন আমি ওইটা এডিট করতে যাচ্ছি কিন্তু এডিট করতে পারছি না, এডিট করার অপশনটা কোথায় আছে কাইন্ডলি একটু বলবেন কি? এডিট করার অপশন সেটিংস এ আছে, কিন্তু নাম নিয়ে তো কোনো রিসোর্স নাই। আপনি আপনার নিজের নামেও পেজ ক্রিয়েট করতে পারেন, এটাতে কোনো সমস্যা তো নাই। আমি যেটা দিয়েছি না, একদম এখন সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি কি আমার আসলে, সবাইকে এটাই দিতে হবে এমন তো বলি নাই। সবাইকে দেখেছি যারাই না এখন আসলে গ্রুপে পোস্ট করেছে, আমার সবাই একই নাম ইউজ করেছে। তো এটা আসলে মানে এটা তো আমি বলি নাই। এখন না, তারপরেও হচ্ছে যে আমি এটা এডিটই করতে পারছি না, এখন আমার ফেসবুক আইডিও যে নামে আর ফেসবুক পেজও একই নামে, সেই জন্য আমি নিজেই চেঞ্জ করতে যাচ্ছি, দুটো নিয়ে আমি এখন বিভ্রান্তির মধ্যে আছি। আপনি লোগোটা চেঞ্জ সেজন্য করেন, এখানে একটু লোগো চেঞ্জ দেখলে করতে তো যাচ্ছি, চিনতে কিন্তু সেই পারছেন। চেঞ্জটা আমি সব কিছু, আচ্ছা, হ্যাঁ লোগোটা চেঞ্জ করেছি, একটা লোগো করেছি এবং হচ্ছে যে কভার কভার ফটোটাও আমি করেছি ক্যানভা থেকে। আর একটা বিষয়, ওইটা করার পরে ওই একটা চাচ্ছে যে মানে ওই ইংরেজিটা যে পাবলিশড,
পাবলিশ চাচ্ছে। এখন পাবলিশে ক্লিক করার পরে পেমেন্ট মেথড চাচ্ছে। এখন পেমেন্ট মেথড বিভিন্ন কার্ডের নেই। এখন আমি যদি এটা পাবলিশ করি তাহলে কি টাকা কি আমাকে পে করা লাগবে? পাবলিশ করবেন না, ঠিক আছে? ভিতরে সবকিছু দেখবেন, শেষে গিয়ে পাবলিশ করবেন না। পাবলিশ করতে হলে ডলার লাগবে, আপনাকে পে করতে হবে। ও, তো আমি এটা একটা কিছু করার পরে লোগোটা পাবলিশ তাহলে করবো না আমি, তাই তো? কি লোগো পাবলিশ করতে তো টাকা লাগে না, অ্যাড ক্যাম্পেইন করতে টাকা লাগে। আপনি কি মানে ল্যাপটপ বা লোগো পিসি থেকে করার পরে জয়েন ফটো আছেন? ফটো করার আমার পরে কথা শুনেন, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কিনা? এখন হচ্ছে যে ল্যাপটপে ইসে নাই আমি এখন একটু, আমি আজকে সরি আমি আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন হবেন নেক্সট ক্লাসে, আমি দেখিয়ে দিব। মিস করছি আর কি, ক্লাস একটু বাইরে ছিলাম তো, পরে এসে লিঙ্ক ওই আইডি থেকে খুব ওকে, আচ্ছা আপনি আচ্ছা। নেক্সট ক্লাসে দেখিয়ে দিন। জুবায়ের। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার একটু ডিফারেন্ট একটা কোশ্চেন ছিল আর কি, ক্লাস রিলেটেডই। আপনাদের আমরা তো মানে ক্যানভা ইউজ করি আসলে মূলত লোগো এন্ড কভার ফটোগুলো ডিজাইন করতেছি। তো প্রো যেটা ভার্সন ছিল সেটার ব্যাপারে ম্যাম আপনি বলেছিলেন যে আজাদ স্যারের সাথে কথা বলতে, ওই বিষয়ে আসাদ কোনো স্যারের আপডেট সাথে আছে কিনা? কথা বলতে বলিনি, আমি বলেছি যে আসাদ স্যার আপনাদের গ্রুপে পোস্ট করবে, ওই পোস্টের মধ্যে প্রসিজার লেখা থাকবে, এটা বলেছি। আসাদ স্যারের সাথে কথা বলতে বলি নাই। না সরি, আসলে আমার ডিসক্রিপশনটা তাহলে একটু ভুল হয়েছে। মানে এটা কি নেক্সট কবে হতে পারে, এই বিষয়ে কি আপনার কোনো? এটার সম্পর্কে আমার আইডিয়া নাই। ক্যানভা প্রো এর অ্যাক্সেস এখন অ্যাভেলেবেল আছে কিনা সেটাও আমি শিওর না। ঠিক আছে, আমি আপনাদেরকে জেনে জানাতে পারি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ফাতেহা বেগম। ম্যাম আমার আরেকটা কোয়েশ্চন ছিল, এখানে দেখলাম জিমেল নিয়ে একটা প্রশ্ন আসছে। জিমেল ম্যাডাম এক একটা আমাদেরকে এক একটা জিমেল আইডি ব্যবহার করতে হবে নাকি? আপু এটা আমি বললাম তো একটু আগে, 2বার বলেছি। না বলছি আমার একই আইডি দিয়ে কয়েকটা পেজ খোলা, যেমন আমার ইএফটি তে আছে, তারপর বাতায়নে আছে, আবার ফেসবুকে আছে। এখন এটা কোনো সমস্যা হবে কিনা সমস্যা প্লিজ হবে যদি না, বলেন। সমস্যা জি হবে না। আরো কয়েকটা জি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখুন। আচ্ছা, পেজের মধ্যে ম্যাম আমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দিয়েছে। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্নটি নিলাম। আজকে ক্লাসটা এতটুকুই রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।